আমাদের কোর্সে যাই। ওকে, কতদিন আমরা হচ্ছে অ্যাড নিউ রিসিপ্ট দেখছিলাম যে কিভাবে আমাদের একটা ইউজারের অধীনে আমরা একটা রিসিপ্ট অ্যাড করতে পারি। তো এখানে রিসিপ্টের সোর্স কোডগুলো আমরা আপলোড করে দিয়ে দিছি। তো এখান থেকে সোর্স কোডগুলো দেখে নিতে পারো। তবে একটা বিষয়, কেউ কখনো কপি করবে না। মানে কপি করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ কপি করলে তখন বুঝতে পারবে না। দেখো, প্রয়োজনে দেখো, দেখে হেল্প নাও, দেখে দেখে লেখো, কোনো সমস্যা নেই। কিন্তু কপি করো না। কপি করলেই দেখবে যে অনেক সময় মানে পরবর্তীতে গিয়ে ভুলে গেছো। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে যাই। গিট স্ট্যাটাস। আচ্ছা, গত দিনের গুলা কমিট করে দেই। গিট অ্যাড, গিট কমিট এম, এটা ছিল হচ্ছে অ্যাড নিউ রিসিপ্ট, রিসিপ্ট অ্যাডিং অপশন, গিট স্ট্যাটাস, গিট পুশ অরিজিন মাস্টার। ওকে, পুশ করে দিলাম। PHP আর্টিজান সার্ভ। ওকে, আমাদের স্ল্যাশ ড্যাশবোর্ড লগ ইন করি। ইউজার্স ভিউ। তো আমরা এর আগের দিনে আমরা এই যে এটা যেন সব পেজেই কাজ করে সেই কাজটা করছিলাম। আর হচ্ছে আমাদের রিসিপ্ট যেটা ছিল, রিসিপ্টের টোটাল দেখাচ্ছিলাম যে টোটালটা যেন দেখায়, এবং নতুন রিসিপ্ট করলে এই ইউজারের টোটাল কত টাকা রিসিপ্ট করলাম সেটা দেখায়। এখন হচ্ছে আমাদের সেলসের কাজটা করতে হবে। সেলসে কি হচ্ছে আমাদের, আমরা যদি একটু ডাটাবেজে যাই, অথবা আমার যদি ডায়াগ্রামটাতে যাই, আমাদের লারাভেল প্রজেক্টে এই জায়গায় আমাদের ডাটাবেজ আছে, ডায়াগ্রামটা ছিল না, এখানে গেলে বুঝতে পারবো। দেখো আমাদের সেলসে কি হচ্ছে, একটা প্রোডাক্ট হচ্ছে একটা সেলসের ইনভয়েস তৈরি হবে, এবং ওই ইনভয়েসের অধীনে আমরা হচ্ছে আইটেম অ্যাড করব। আমরা হচ্ছে একটা ইনভয়েসের অধীনে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বা যতটা হতে পারে আমরা আইটেম অ্যাড করব। সো আমাদের এখানে মেইন কাজ কি, আমাদের হচ্ছে সেলস আইটেম অ্যাড করব, মানে একটা ইনভয়েস ক্রিয়েট করব, তারপর ওই ইনভয়েসের অধীনে আমরা হচ্ছে সেলস অ্যাড করব। আমাদের ডাটাবেজে যদি যাই, আমাদের মিনি পজ, এইটা হচ্ছে আমাদের সেলস ইনভয়েস। তো সেলস ইনভয়েসে কি হয়, আইডি, অ্যাডমিন আইডি, ইউজার আইডি, চালান নম্বর। সো আমরা হচ্ছে এই জায়গায় যেভাবে আমরা একটা পেমেন্ট অ্যাড করছিলাম না, পেমেন্ট অ্যাড করার পরে পেমেন্টটা অ্যাড হলে আমরা হচ্ছে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছি। তো আমরা এটা এখানে কি করব, নিউ সেলসে ক্লিক করলেও আমরা হচ্ছে একটা এরকম পপ আপ নিয়ে আসবো। ওই পপ আপ থেকে আমরা একটা মডেল দিয়ে আমরা হচ্ছে একটা ফর্ম সাবমিট করব। ফর্ম সাবমিট করলে একটা ইনভয়েস ক্রিয়েট হবে। ইনভয়েস ক্রিয়েট হয়ে একটা হচ্ছে আমাদের ইনভয়েসের পেজ আসবে। ওই পেজে আমরা একটা 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 করে আইটেম অ্যাড করতে পারবো। আমাদের যতগুলো আইটেম দরকার আমরা একটা একটা করে অ্যাড করতে পারবো। ওকে, সো আমরা যদি যাই, এইগুলো শেষ। আমাদের প্রথম হচ্ছে যাইতে হবে ওয়েবে, আমাদের রাউট তৈরি করতে হবে। আমাদের রিসিপ্ট কোথায়, সেলস, এই জায়গায়। আমাদের হচ্ছে সেলসের ক্ষেত্রে আমরা গেলাম হচ্ছে এখানে, যদি সেলস থেকে পোস্ট করি এখানে ইনভিওআইসি ইনভয়েস, তাহলে হচ্ছে ইউজার সেলস কন্ট্রোলার, ইউজার সেলস কন্ট্রোলারে যদি যাই, এখানে সেলস কন্ট্রোলার আছে, আমাদের একটা ইনভয়েস ক্রিয়েট করতে হবে। ফাংশন ক্রিয়েট ইনভয়েস, ইনভয়েস, এটা হচ্ছে ইনভয়েস, আর রিকোয়েস্ট। তো আমাদের ইনভয়েস রিকোয়েস্ট দিয়ে আমরা এখানে একটা ইনভয়েস ক্রিয়েট করব। সো ইনভয়েস রিকোয়েস্ট তো আমাদের নাই, ইনভয়েস রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে একটা। PHP আর্টিজান মেক
REQUEST রিকোয়েস্ট ইনভয়েস রিকোয়েস্ট। ওকে, এটাকে আমাদের ইম্পোর্ট করাই নিতে হবে। ফাইন্ড ইউজেস, আমাদের ইম্পোর্ট হয়ে গেছে ওখানে। সো আমাদের এখানে আসলো এই যে আমার রাউটটা, যেটাতে হচ্ছে আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করব, অথবা আর একটা কন্ট্রোলার করে ক্রিয়েট করে নিতে পারি, সেটাই বেটার হবে। আমরা এই কন্ট্রোলার না যাই, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার কিভাবে সাজানো আছে, এখানে সেলস গেলাম, সেল ইনভয়েস কন্ট্রোলার, রিসোর্স দিন। ওকে, আমাদের হচ্ছে সেলস ইনভয়েস কন্ট্রোলার। ওকে, তবে এই ইউজারের সেলস কন্ট্রোলারে তো শুধু এই ফাংশনটাই থাকতেছে, আর কোনো ফাংশন আছে? আর কোনো ফাংশন নেই, এটা আসলে দরকার হয় না তাহলে, কারণ এখানে ইউজার সেলসে একটা ফাংশনেই শুধু এই কন্ট্রোলারে থাকলো। এখান থেকে আর কোনো কাজ হচ্ছে, এখন আমাদের কাজ করতে হবে কি, আমাদের হচ্ছে সেলস ইনভয়েসটা একটা ক্রিয়েট করলাম, ইনভয়েসের ভিতরে আমাদের হচ্ছে ইনভয়েসটা শো করাইতে হবে। এখানে রাউটগুলো তৈরি করে নেই, এখানে হচ্ছে ইনভিওআইসি ইনভয়েস, ইনভয়েস আইডি, এখানে হচ্ছে গেট, এইটাতে গেলে হচ্ছে আমাদের ইনভয়েসটা শো করবে। তারপরে হচ্ছে ইনভয়েস আইডিতে আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করব, পোস্ট, এখানে পোস্ট করলে আমার প্রোডাক্ট অ্যাড করব। আর একটা হচ্ছে ডিলিট ইনভয়েস আইডি স্ল্যাশ, এটা হচ্ছে আইটেম আইডি, এটা হচ্ছে আমাদের ডিলিট করার জন্য। এই কয়টা ফাংশনেই দরকার আমাদের, আর কোনো আমাদের হচ্ছে দরকার হচ্ছে ইনভয়েস আমরা একটা ক্রিয়েট করব, তারপরে ইনভয়েসটাকে আমাদের একটা ডিসপ্লে করে দেখাইতে হবে, যেমন এরকম একটা আমাদের ভিউ করে দেখাইতে হবে ইনভয়েসটা। তারপরে হচ্ছে ওই ইনভয়েস থেকে আমরা আইটেম ডিলিট করতে পারবো। তো তিনটা ফাংশন, তো এটার জন্য আলাদা একটা কন্ট্রোলার না নেওয়াই বেটার, আমাদের দরকার নাই। যদি মনে হতো যে না এখানে অনেক কিছু কাজ আছে তাহলে নিতাম, বেটার হতো। যদি ইউজার সেলস আমাদের আছে, এই সেলস কন্ট্রোলারে ক্রিয়েট করি। একটা হচ্ছে তাহলে আমাদের সেলস ইনভয়েস, সেলস INVOICS ইনভয়েস, এখানে সেলসের পর ইনভয়েস আসবে, ইনভয়েস এটা হচ্ছে স্টোর, দ্যাটস মিন ইনভয়েস ক্রিয়েট করব। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের ইনভয়েস, সেলস ইনভয়েস। আচ্ছা, ইনভয়েস শো করাবে, আর ইউজার সেলসে তো আমার সেলসগুলো শো করাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে এখানে আমরা আইটেম শো করা আছে, এগুলো পরে করি, সমস্যা নাই। আমাদের ইনভয়েসে ইউজার ইনভয়েস পোস্ট এখান থেকে নেই। ওকে, তো আমাদের যদি এখন এখানে ইনভয়েস ক্রিয়েট, তো আমাদের ইউজার সেলস ক্রিয়েটে কি করব, আমাদের একটা ইনভয়েস ক্রিয়েট হবে আর রাউট হবে এইটা। আচ্ছা, তাহলে এইটাই কাজ করি আপাতত। এখানে আমাদের ক্রিয়েট ইনভয়েস ফাংশনটার নাম, এইখানে নাম দিলাম, ফাংশনের নাম হচ্ছে আমাদের ক্রিয়েট ইনভয়েস। তো আমাদের যদি ইউজার্স আইডি দিয়ে স্ল্যাশ ইনভয়েস, এই ইনভয়েস এসতেই আসলে পুরো হওয়া উচিত সবগুলাই। তো ইনভয়েসে যদি আমি এই রাউটে পোস্ট রিকোয়েস্ট করি তাহলে আমাদের এখানে আসবে। এখানে আমার কি কাজ হচ্ছে কি, আমাদের এখানে ইউজার আইডি আছে, ইউজার, আমার কাজ হচ্ছে একটা এই ইউজারের একটা ইনভয়েস তৈরি করা, ইনভয়েস তৈরি করে ওই ইনভয়েসের ডিটেইলস পেজে যাওয়া। ইনভয়েসের ডিটেইলস পেজ কোনটা, এইটা হচ্ছে আমাদের হবে ইনভয়েসের ডিটেইলস পেজ, এটা হবে ইনভয়েস, ইনভয়েস DETAILS,
ইনভয়েস ডিটেলস, এটা হচ্ছে আমাদের ইউজার ইনভয়েস ডিটেলস পেজ। এই পেজে গেলে আমরা ইনভয়েসটা দেখতে পারবো। ওকে, অ্যাড আইটেম, এটা অ্যাড আইটেম। আর এইটা হচ্ছে আমাদের ডিলিট আইটেম। ঠিক আছে, আপাতত ইন্ডেক্সেই থাক, সমস্যা নেই। আমরা হচ্ছে প্রথম এই কাজটা করে নেই। আমাদের হচ্ছে যে প্রথম যে রাউটটা, আমরা হচ্ছে একটা ইনভয়েস ক্রিয়েট করব, জাস্ট একটু। তো আমাদের আগের যে প্রসেসে কাজগুলো করতেছিলাম সেই প্রসেসেই যাই। আমরা যদি এখানে যাই রিসোর্সে, ভিউ, ইউজার্স, সেলস, এখানে আমরা সেলস, আমাদের সেলসের লিস্ট দেখাচ্ছিল। আমরা হচ্ছে পেমেন্ট যেরকম অ্যাড করছি, আমরা হচ্ছে পেমেন্ট যেরকম অ্যাড করছি, রিসিপ্ট অ্যাড করছি, সেরকমভাবে আমরা হচ্ছে ইনভয়েস অ্যাড করব। তো ইনভয়েস অ্যাড করার জন্য আমাদের যাইতে হবে ইউজার লেআউটে। তো এই জায়গায় হচ্ছে আমাদের মডেলগুলো আছে, যে মডেলগুলো হচ্ছে আমাদের এই যে নিউ পেমেন্ট অ্যাড করার জন্য মডেল আছে, আমাদের নিউ রিসিপ্ট অ্যাড করার জন্য আছে। এখন নিউ সেলস অ্যাড করার জন্য আমার একটা মডেল অ্যাড করতে হবে এখানে, যার কাজ হচ্ছে আমরা যার দ্বারা একটা সেল অ্যাড করব। এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এটা নিউ রিসিপ্টের জায়গায় হবে, সরি, এই জায়গায় নিউ রিসিপ্ট, এটা কি না, সবর নিচে এটা, এটা হবে নিউ ইনভয়েসি, ইনভয়েস। আচ্ছা, নিউ সেল, এর নাম হচ্ছে নিউ সেল। আমাদের উপরে যদি বাটনে যাই, এগুলো না, এগুলো তো আমাদের লেফট সাইড বারে বাটন ছিল। আমাদের এই যে নিউ সেল, এটাকে বাটন নিয়ে নিই। যে নিউ সেল, এখানে এই নিউ সেল নামে যে আমাদের মডেলটা আছে ওইটা ওপেন হবে। সো বাটন যা আছে, ওকে, ডান। তাহলে আমাদের নিউ সেল নামে একটা মডেল তৈরি করলাম, যার আইডি হচ্ছে নিউ সেল। এই সবার নিচে এইটা হচ্ছে মডেল। তো এখান থেকে আমরা যদি এই যে নিউ সেল, ওই বাটনে ক্লিক করি, এই নিউ সেল মডেলটা রিসিভ হবে। নিউ সেল ইনভয়েসি, ইনভয়েস, রিলোড দেই। ক্লিক করলে আমাদের নিউ সেল ইনভয়েস নামে তৈরি হচ্ছে। তো আমাদের এখন ইনভয়েসে কি কি দরকার আছে? আমাদের ইনভয়েসে দরকার আছে ডেট, দরকার আছে চালান নম্বর, দরকার আছে ইউজার আইডি, আর যা আছে সেগুলো আমরা নিজেরাই অ্যাড করে নিতে পারবো। আর একটা কাজ করতে পারি এখানে, আমরা সেলসে আসলে যেমন আমরা রিসিপ্টে দেখি, রিসিপ্টে কিন্তু একটা নোট অ্যাড করছিলাম, নোট ছিল আমাদের। সেল ইনভয়েসে কোনো নোট নাই, আমরা চাইলে এখানে একটা নোট রাখতে পারি, এরকম যে এই সেলসটা কেন সেল হলো, একটা সে নোট রাখতে পারো। তো আমরা সেটা যদি অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে একটা মাইগ্রেশন ক্রিয়েট করতে হবে। তো লারাভেল মাইগ্রেশনের সুবিধাটাতে এই দেখো, আমাদের ডাটাবেস ঠিক থাকে, আমরা অনেক কাজ করতে পারতেছি। মেক মাইগ্রেশন, অ্যাড নোট টু সেলস অ্যান্ড পারচেস টেবিল। দেখো, সেলস অ্যান্ড পারচেস টেবিল, এখানে আসলে টেবিলের নাম হচ্ছে আমাদের সেলস ইনভয়েস, আমাদের সেলস ইনভয়েস। নর্মালি টেবিল ক্রিয়েট করার সময় কি করতাম, টেবিল ক্রিয়েট থাকতো আমাদের। যদি অন্য অন্য রাউট এতে দেখি, মাইগ্রেশনগুলোতে দেখো, এখানে কিন্তু ক্রিয়েট আছে, যেখানে ক্রিয়েট আছে আমরা কিন্তু এটাতে ক্রিয়েট করব না, আমরা কি করব, নতুন মডিফাই করব, টেবিলে কলাম আপ অ্যাড করতেছি। তো টেবিল, টেবিল, তারপরে নেম দিলাম হচ্ছে টেক্সট নোট, এটাতে হচ্ছে না লেবল,
আমাদের ডাউনে কিছু দরকার নাই, ডাউনে দিতে পারি, ড্রপ কলাম দিয়ে দিই। ড্রপ সেল, ড্রপ কলামে তো মনে হয় ফাংশনটার নাম, একটু দেখে নিই। আমাদের কোডে লারাভেল ফ্রেমওয়ার্ক, এখানে কোথায় জানা ছিল, মাইগ্রেশন না, ড্রপ কলাম ছিল, ড্রপ কলাম, এখানে ড্রপ কলাম দিয়ে আমি সিঙ্গেল কলামও দিতে পারি অথবা মাল্টিপল কলামও দিতে পারি। আমাদের ড্রপ কলাম, এখানে যেহেতু আমাদের সিঙ্গেল কলাম তাই নোট দিয়ে দিলাম। আমার শুধু এই টেবিলে অ্যাড করলেই হবে না, আমাদের আরও একটা টেবিলে অ্যাড করতে হবে, সেইটা হচ্ছে পার্সেজ ইনভয়েস টেবিলেও নোট আমার অ্যাড করতে হবে। ওকে, যদি যাই তাহলে পার্সেস ইনভয়েস টেবিলে নোট হবে, এটা হচ্ছে টেক্সট টাইপ এবং নোট এবং নালেবল। তো আমাদের এটা নালেবল থাকতে পারে, জাসমিন হচ্ছে আমরা আমাদের নোট অ্যাড অ্যাড করতে পারি অথবা নাও অ্যাড করতে পারি, এটা অপশনাল ফিল্ড। ওকে, তো এখন যদি পিএসপি আর্টিজান মাইগ্রেট সব ঠিক থাকলে রান হয়ে যাবে। ওকে, রান হয়ে গেছে, দেখি আমি সেল ইনভয়েসে দেখো নোট নামে একটা হয়েছে, সবার শেষে অ্যাড হয়ে গেছে নোট। আমি যদি এটাকে মাইগ্রেট আরও ডবল এল বিএসসিকে রোল ব্যাক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। আমার এখন আসলে আমি চাচ্ছিলাম যে আমি ওই যে কলামটা আমার ডেটের পর হবে, ডেটের পর অ্যাড করব, আমি অত পিছনে অ্যাড করতে চাচ্ছি না। তো এই জায়গায় জাস্ট আফটার দিই, আফটার কার পরে অ্যাড করব, আফটার ডেট, সেম অ্যাজ এখানে আফটার ডেট। ওকে, তো আমাদের আফটার ডেট হয়ে গেল। এখন মাইগ্রেশনটা যদি আমি রান করাই তাহলে হচ্ছে আমাদের এটা হবে ডেটের পরে কলমটা হবে। রোল ব্যাক করছি, মাইগ্রেট করি আবার। সুবিধা হচ্ছে মাইগ্রেশনে দেখো কত সুবিধা, এখন নোটটাই যে ডেটের পরে চলে আসলো না, এখন হচ্ছে ডেটের পরে এই জায়গায় নোট আসবে, নোট চলে আসলো। আগে জাস্ট যেহেতু আমরা ডিফল্ট ছিল ওই জন্য মানে পিছনে আসতেছিল, সবার শেষে আসতেছিল, আমরা ওটাকে নিয়ে আসলাম। আচ্ছা, আজান দিচ্ছে, একটু পরে শুরু করি আবার। ওকে, ওয়েলকাম ব্যাক। তো আমাদের মাইগ্রেশন তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমাদের ফর্মটা একটু আপডেট করতে হবে। মাইগ্রেশন ডান, আমাদের এই জায়গায় যে ফর্মটা আছে এইটার ইন্টেনশনগুলো একটু এলোমেলো হয়ে গেছে, সবার নিচে এটা একটু ইন্টেনশনগুলো ঠিক করে নিই। এটা হচ্ছে মানে সমস্যা হচ্ছিল কি, 2 স্পেস এবং 3 স্পেসের মানে 4 স্পেস ছিল, তো এই জন্য আসলে বিষয়টা ঝামেলা হয়ে গেছে। 2 স্পেস দিয়ে দেখলে আমাদের অনলাইনে আপলোড দিতে দেখি সমস্যা হয়, 2 স্পেসে যদি রেখে দেই, 4 স্পেসেই থাক, সমস্যা নেই। ওকে, শুধু ওকে, এটা থেকে আমাদের আমাদের এটা ছিল
এই পর্যন্ত। তারপরে এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের মডালের এইটা হচ্ছে ঠিক আছে। তারপরে এটা মনে হয় একটা বেশি আছে, এই যে এটা একদম বেশি চলে আসছে। ওকে, মডাল ফুটার। ওকে আমাদের, ওকে এখন ঠিক আছে। সো আমাদের দেখো এখন হচ্ছে ইনভয়েসে আমাদের, যদি ইনভয়েসে নিউ ইনভয়েসে ক্লিক করে আমাদের ডেট আছে দরকার আছে, অ্যামাউন্ট দরকার নাই, আমাদের নোট দরকার নাই, আমাদের অ্যামাউন্টটা কি কি দরকার আছে। এখানে হচ্ছে অ্যামাউন্টের জায়গায় আমার দরকার হবে চালান নম্বর। এখানে আর একটা কি বিষয় আছে, চালান নম্বর না লেবল আছে, ঠিক আছে সমস্যা নেই। পারচেজ ইনভয়েসে চালান নম্বর না লেবল দেওয়া আছে। তো আমাদের এখানে অ্যামাউন্টটাকে আমরা চালান নম্বর দ্বারা রিপ্লেস করে দেব, মানে সব সময় তো আর চালান নম্বর থাকবে না। এই যে অ্যামাউন্ট হবে চালান নম্বর। ওকে, চালান নাম্বার। আর এইটা হচ্ছে আমাদের অপশনাল। এখানে রিকোয়ার্ড দেওয়া আছে, এই রিকোয়ার্ডটা উঠাই দিতে হবে। ওকে, আমাদের নোট আছে, আমাদের ওইটাতেও নোট আছে, তারপরে হচ্ছে ডেট ওইটাতেও আছে। আমাদের এখানে শুধু এক্সট্রা অ্যাড হলো চালান নম্বরটা। ওকে, দেখলে এখন আমার হচ্ছে ডেট আছে, আমাদের হচ্ছে চালান নম্বর, তারপর হচ্ছে একটা নোট, সিম্পল ছোট নোট। ওকে, তো আর একটা বিষয় আমাদের আপডেট করতে হবে, ফর্ম সাবমিট করলে কোথায় যাবে। আমাদের ফর্ম সাবমিট করলে যাবে হচ্ছে এই রাউটে। এই রাউটের নামটা হচ্ছে কি, সেলস ইউজার সেলস ক্রিয়েট, মানে ইউজারের সেলস ক্রিয়েট করব আমরা। ইউজার সেলস ক্রিয়েট অথবা স্টোর দিতে পারতাম, যাই হোক সমস্যা নাই, তো স্টোর দিই, যেহেতু সবখানে স্টোর ব্যবহার করছি এই জায়গায় স্টোর ব্যবহার করি। ওকে, ইউজার সেলস স্টোর। আর হচ্ছে প্যারামিটার একটা ইউজার আইডি আছে আমাদের, মেথড পোস্ট, বাকি সব ঠিক আছে। তো এখন আমরা ফর্ম সাবমিট করলে অ্যাটলিস্ট আমার এই জায়গায় আসা উচিত, ইট ইউর রিটার্ন রিকোয়েস্ট অল। তো আমাদের সব কিছু ঠিক থাকলে ওখানে রিকোয়েস্ট যাবে এবং সব ডাটা দেখাবে। আমি যদি যাই, আমি ডেট সিলেক্ট করি একটা, এখান থেকে আজকের ডেট সিলেক্ট করলাম, চালান নম্বর 1 2 3 দিলাম, টেস্ট নোট দিলাম। ওকে, সাবমিট করি। 404 পেজ নট ফাউন্ড, অ্যাকশন ইজ আনঅথরাইজড, ইয়ার ইউ ট্রু করে দেই। সো আমাদের এখানে ডাটাটা শো করতেছে। এখানে তেমন কিছু নাই, এখানে আমরা হচ্ছে যে রিসিপ্ট কন্ট্রোলারগুলোতে যে যেরকম কাজ করছিলাম, যার শুধু আমরা হচ্ছে এটা ক্রিয়েট করাই দিয়ে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে একটা পেজে রিডাইরেক্ট করে দেব। এখানে যাই, আমাদের রিসিপ্টের জায়গায় হবে সেলস ইনভয়েস, সেলস ইনভয়েস হবে, আর সেশন হবে, ফাইন্ড ইউজ হবে সেশন। সো আমাদের অথটাকে ইম্পোর্ট করতে হবে, অথ হচ্ছে ফ্যাসাদের অথ। ওকে, সব কিছু আমরা ইম্পোর্ট করে নিলাম। আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম ফর্ম ডাটার সাথে আমাদের ইউজার আইডি দরকার, আমার হচ্ছে অ্যাডমিন আইডি দরকার, কারণ আমাদের টেবিলে ইউজার আইডি আছে, অ্যাডমিন আইডি আছে। তো আমরা যেটা সেট করে দিলাম এবং ডাটা থেকে আমরা ফর্ম থেকে যে ডাটাগুলো সাবমিট করব সেগুলো দিয়ে, সবগুলো দিয়ে হচ্ছে আমাদের ইনভয়েস ক্রিয়েট হবে। সেল ইনভয়েস ক্রিয়েটেড সাকসেসফুলি, একটা মেসেজ দিতেও পারি, নাও দিতে পারি, দিয়ে হচ্ছে যদি আমি সেলসে দেই, সেলসে দিলাম, তাহলে সেম অ্যাজ আগের মতো কাজ হবে, একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে আমার সেলসে চলে যাবে। দেখি রিলোড দেই, অ্যাজ টোকেন। আচ্ছা সরি, আর একটা কাজ করতে হবে, আমাদের যে সেলস ইনভয়েস আছে এখানে ফিল্ডেবলটা অ্যাড করতে হবে। যেমন আমরা এখানে ফিল্ডেবল অ্যাড করছিলাম না, আমাদের অ্যাডমিনটারও দরকার আছে সেলসে, কারণ সেলস কোন অ্যাডমিন সেল করলো, তো ওখান থেকে কপি করে এনে দিলাম। আমাদের অ্যাডমিন হলে আমরা
অ্যাডমিনটা দেখতে পাবো কোন অ্যাডমিনের। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে ডেট, অ্যামাউন্ট না, এখানে সিএসএ ডবল চালান নম্বর, নোট আছে, ইউজার আইডি আছে এবং আমার অ্যাডমিন আইডি আছে। তো আমাদের এখান থেকে আমি অ্যাডমিনে যাচ্ছি, তো অ্যাডমিন থেকে তো আমার এখানে আসা উচিত। যেমন এখান থেকে সেল পাচ্ছি, রিসিপ্ট পাচ্ছি, সেরকম একটা আমাদের একটা সেলস থাকা উচিত। এখানে হবে সেলস, সেলস, আর এই জায়গায় হবে এসে সেলস ইনভয়েস। ওকে, আমি এখান থেকে সেলস ইনভয়েসে যাচ্ছি, এখান থেকে ওকে ডান। আমার এখান থেকে তাহলে আমার অ্যাড হবে এখন। এখন ফিলাবল অ্যাড করছি, এখন সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তো এখানে জাস্ট আমাদের এই পেজে, সেলসের পেজে চলে আসলো। আসলে আমার এই সেলস পেজে এসে তেমনটা কোনো কাজ নেই। আমার উচিত হবে একটা, আমরা নতুন একটা ইনভয়েসের জন্য আলাদা পেজ বানাবো, যেই পেজে আসলে গিয়ে আমরা ওখানে প্রোডাক্টটা অ্যাড করতে পারবো, অথবা আমরা এখান থেকে ভিউ ক্লিক করলে সেই ইনভয়েস পেজে আমাদের চলে যাবে। যেমন এখানে ইউজার ডিটেলস পেজ আছে, এর মধ্যে একটা ইনভয়েস পেজ থাকবে। তো আমাদের এখন কাজ হচ্ছে ইনভয়েস পেজটা তৈরি করা। ওকে, আমরা যদি যাই, আমাদের রাউটটা হচ্ছে হবে এইটা, এটা হচ্ছে ইনভয়েস ডিটেলস আমাদের রাউট। সেখানে এখানে ইনভয়েস, ভিওআইসি, ইনভয়েস। সো আমাদের ইউজার কন্ট্রোলারের ভিতর আমরা একটা ইনভয়েস, ইউজার সেলস, এসে ইউজার সেলস কন্ট্রোলারে আমাদের একটা ফাংশন নিতে হবে ইনভয়েস। এখানে কি থাকবে, আমাদের ইউজার আইডি থাকবে, ইউজার আইডি, আর একটা থাকবে ইনভয়েস আইডি। ওকে, সো আমাদের হয়ে গেল। আমি যদি এখন, আমাদের এটার নাম হচ্ছে ইনভয়েস ডিটেলস। তো আমি যদি এই রাউটে যাই, এখানে রাউটে কোথায় যাইতে পারবো, আমরা সেলস নামে যে সেলস ডট ব্লেড, এই জায়গায় যে আমাদের লিঙ্ক আছে ভিউয়ের, এই জায়গায় হবে আমাদের সেলসের ডিটেলস দেখানোর জন্য। এখানে ইউজার আইডি, আইডি, ওয়েবে কি কি ছিল আমাদের এখানে, আইডি আছে এবং ইনভয়েস আইডি আছে। আইডি হচ্ছে আমাদের আইডি, এবং এরপরে হচ্ছে আমাদের আর একটা প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে ইনভয়েস আইডি। ইনভয়েস আইডিটা কি হবে আমাদের, এই যে সেলস ডট আইডি, সেলস মিন ইনভয়েস, ইনভয়েস। ওকে, এখন যদি আমি যাই এখানে রিলোড দেই, মিসিং প্যারামিটার, কি বলে, মিসিং রিকোয়ার্ড প্যারামিটার ফর ডিটেলস আইডি, ইনভয়েস আইডি, এখানে কি কি দিলাম, ডিটেলস আইডি, ইনভয়েস আইডি। আচ্ছা, এখানে আইডি হবে, সেলস রাউট ইউজার ডিটেলস ইউআরআই, এখানে এরকম করতেছে কেন। এখানে হলো আমাদের ইউজার সেলস ইনভয়েস, তারপর আছে আমাদের দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ইনভয়েস আইডি। ইনভয়েস আইডিটা হচ্ছে সেলস আইডি, এটাই তো রাউট, তাই না? ঠিকই তো আছে। আমাদের এখানে যদি যাই, পেমেন্টসে কীভাবে দিছিলাম, পেমেন্টসে এখানে ছিল পেমেন্ট আইডি, তাই না? বিষয়টা তো এরকমই। এখানে সেল,
সেল আইডি, ইউজার ইনভয়েস ডিটেইলস, এইটাই তো নাম, ইনভয়েস ভিওআইসি। ইনভয়েস আইডি, কি কি ভুল ছিল? সেভ দেওয়া ছিল না নাকি, মনে হয়। দেখ, এখন যদি আমি ভিউ ক্লিক করি তো আমাদের ইনভয়েসে এই যে মানে ব্লাঙ্ক পেজ আসতেছে, জাস্ট এই রাউটটাতে চলে আসতেছে, এখানে কিছু দেখাচ্ছে না। এখানে আমাদের একটা রিটার্ন করতে হবে, দিস ডাটা ইনভয়েস, জানা হবে ইন ভিওআইসি ইনভয়েস, ইনভয়েস হচ্ছে আমাদের ফাইন্ড করে নিতে হবে, সেলস ইনভয়েস ফাইন্ড, ফাইন্ড এটা হচ্ছে ইনভয়েস আইডি, ফাইন্ড অর ফেল, ইনভয়েস আইডি দিলাম, রিটার্ন করি, তাহলে দেখো এই ইনভয়েসের ইনভয়েস আইডি, তো আমাদের ইনভয়েসটা দেখাচ্ছে, আমাদের এটা এই ইনভয়েসটাকে এখন ডিটেলস আকারে দেখাতে হবে। সো আমরা যদি ডিটেলস দেখাইতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা রিটার্ন করতে হবে ভিউ, ভিউয়ে আমরা কোথায় কি বানাবো, এখানে যদি যাই আমাদের রিসোর্স ভিউ সেলস, এখানে ইনভয়েস ডট ব্লেড ডট পিএসপি, ইনভয়েস ডট ব্লেড ডট পিএসপি, আমাদের ইউজারের শো পেজটা ছিল না, এইটাকে কপি করে নিয়ে যাই ওখানে। আচ্ছা, গুড। এখানে আমাদের ইউজারের গ্রুপ ডিটেলস দেখাচ্ছে, এই যে টেবিল, আপাতত টেবিলটা এখান থেকে ডিলিট করাই দিই। এখানে এখানে হচ্ছে আমাদের কিছুই রাখলাম না, সেলস ইনভয়েস ডিটেলস দিয়ে আমরা হচ্ছে মাঝে যে জায়গাটুকু আছে আমাদের, এইটা হচ্ছে আমাদের কার্ডের ডিটেলস। ওকে, তো আমি এখান থেকে আমি রিটার্ন করব সেলস ইউজার সেলস, তারপরে হচ্ছে সেলস ইনভয়েস ডট ডিটেলস, তোমাদের এখান থেকে রিটার্ন করতে হবে ইউজার্স ডট সেলস ডট ইনভয়েস, আর আমাদের ডাটাটা পাস করতে হবে, ডাটা ভেরিয়েবল আমি পাস করে দিলাম। ওকে, তো এখন যদি রিলোড দেই, আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার, কোথায় ইউজার ব্যবহার করলাম, ইনভয়েসে ইউজার কোথায় আছে, নাকি সেভ দেওয়া হয় নাই, সে ইউজার লেআউটে ব্যবহার করছি আমরা, এখানে কি ইউজার ব্যবহার করা আছে, এই যে ইউজার আইডি ব্যবহার করা আছে। সো আমাদের অবশ্যই এখানে ডাটার সঙ্গে আমাদের ইউজারটাকেও পাস করাই দিতে হবে, যেহেতু আমরা সব জায়গায় ইউজার ব্যবহার করতেছি। এখানে ইউজার, এখানে ইউজার ফাইন্ড অর ফেল ইউজার আইডি, সো আমাদের ইউজারটাকে পাস করাই দিতে হবে, কারণ আমরা এই সেলসে আমরা আমরা এটার দরকার নাই, ইনভয়েস আমরা ইউজার লেআউটকে ইনহেরিট করতেছি, আবার ইউজার লেআউট সে আমাদের যে ইউজার আছে, ইউজার নামে যে কি বলে আমাদের, কোথায় গেল, ইউজারের যে অবজেক্টটা আছে সেটাকে ব্যবহার করতেছে, বিভিন্ন জায়গায় যে রাউটগুলো আছে এই রাউটে ইউজার আইডিটা ব্যবহার করতেছে, তো আমাদের অবশ্যই ইউজারটাকে পাস করাই দিতে হবে। রিলোড দেই, ওকে, তো আমাদের এখানে শো করাচ্ছে। এখন আমি ইনভয়েস দেখাবো, ইনভয়েসটাকে একটু সুন্দরভাবে সাজাই নিচ্ছি। আমি চাচ্ছি এই সাইটে আমাদের কাস্টমারের ইনফরমেশন দেখাবো,
এই সাইডে আমি ডেট চালান নম্বর দেখাবো আর নিচে হচ্ছে টেবিল আকারে ফর্মটা দেখাবো। তো যাই এখানে রো এটা ছিল ডি প্লাস কল এমডি 6 দুইটা দিলাম। এখানে হচ্ছে কাস্টমার। এখন আমাদের যে ইউজার আছে, যে ইউজার সিলেক্ট করা আছে এই ইউজারই তো কাস্টমার, অথবা সেটাই করতে পারি আমাদের ইউজারের নেম দেখাই, ইউজার নেম। তারপরে হচ্ছে ইউজারের কি আছে, ইমেইল। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে দেই। এটা হচ্ছে ইমেইল, তারপরে হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার যদি এখানে আসি আমাদের ইনভয়েসে এপাশে কাস্টমারের ইমেইল ফোন নাম্বার শো করাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের অপোজিট সাইডে আমাদের দেখাইতে হবে ডেট। এখানে হচ্ছে ইনভয়েসের ডেট, ইনভয়েস ডেট। তারপরে হচ্ছে কি ডেটের পর দেখালাম হচ্ছে CALL চালান নম্বর, CALL চালান নম্বর। এখন যদি রিলোড দেই তোমাদের এপাশে ইনভয়েস, এপাশে হচ্ছে কাস্টমারের ইনফরমেশন দেখাচ্ছে, এপাশে হচ্ছে ইনভয়েস দেখাচ্ছে। এই জায়গায় আমাদের একটা হচ্ছে ক্লাস তৈরি করতে হবে, স্টাইল। ক্লাস নেই হচ্ছে ডট নো PAIN। এইগুলোতে আমরা হচ্ছে প্যাডিং 0 পিক্সেল। আমাদের এখানে প্যাডিং দরকার নাই, এই যে প্যারাগ্রাফের একটা প্যাডিং থাকে তো, তো ডিফল্ট আমাদের প্যারাগ্রাফে প্যাডিং দরকার নেই। সো নো প্যাডিং সবাইকে দিয়ে দিলাম। এখানে কাজ করলো না কেন? TNT ইম্পর্টেন্ট। আচ্ছা, এর সময় মার্জিন আছে মনে হয়। মার্জিন ইম্পর্টেন্ট তাহলে দরকার নেই, শুধু নো প্যাডিং দিয়ে হবে না। সেটা নো মার্জিন কাজ করতেছে না। উম, 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 উম। এটা যদি প্যারাগ্রাফ না দিয়ে ডিভ দেই,
থাক, এইরকমই থাক। আর হচ্ছে এই জায়গায় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার টেক্সট রাইট, এভাবে কি সেই এই কন্টেন্টগুলো রাইটে দিয়ে দিলাম। ওকে। আর স্ট্রং কাস্টমার যে টাইটেলগুলো আছে এগুলোকে স্ট্রং করে দিই, বোল্ড করে দিই। ওকে, আমাদের হচ্ছে এখানে কাস্টমার ডিটেলস দেখাচ্ছে, এখানে ডেটগুলো দেখাচ্ছে। ডেটগুলো এরকম না, লেফটেই থাক, ওটাই ভালো আছে। তবে এটাকে হচ্ছে 4-3 দিয়ে ওকে। সো আমাদের এখানে আমাদের হচ্ছে সেলসের কাস্টমারের ডিটেলস দেখাচ্ছি, আমাদের ইনভয়েসের এখানে ডিটেলস দেখাইলাম। এখন আমাদের নিচে এই ইনভয়েসের আইটেমগুলো দেখাইতে হবে। যেমন আমি যদি ডাটাবেজে যাই, এই ইনভয়েসে কি আইটেম আছে? যেমন ইনভয়েস 1-এর আইটেম যদি অ্যাড করি, একটা আইটেম আছে। ওকে, সো যাই আমার এখানে এই জায়গায় হলো, তারপরে আর একটা আমি ডিপ নেব। ডিপ, এটা হচ্ছে ক্লাসের নাম দিলাম ভিওয়াইস ইনভয়েস আইটেমস। এখানে হচ্ছে আমাদের টেবিল নিতে হবে, টেবিলস, টেবিলের ভিতর টি হেড, টি হেডের ভিতর টিএইচ গুণন আমাদের আইডি, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি 5 দিলাম। এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে প্রোডাক্ট, সিটি প্রোডাক্ট, তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে কিউটিওয়াই কোয়ান্টিটি, টোটাল, তারপর হচ্ছে অ্যাকশন। এটা ছিল আমাদের টেবিলের হেড। এখানে ক্লাস টেবিল। ওকে, আমাদের এটা একটা ক্লাস স্টাইলে যাই, মার্জিন উপরে নিচে দিলাম হচ্ছে, আমাদের উপরে নিচে একটু মার্জিন দিয়ে দিই। উপরে নিচে হচ্ছে 20 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 5 পিক্সেল, তো উপরে একটু মার্জিন দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি সেলস ইনভয়েসে এখান থেকে আমাদের এই সেলসের অধীনে কি কি ইনভয়েস আছে, সে আইটেমস আছে, সেগুলো আমার এখানে একটা রিলেশন দেখাইতে হবে। আইটেমস, রিটার্ন দিস হ্যাজ মেনি, এখানে কি আছে, আমার সেলস আইটেমস আছে। আমি যদি সেলস আইটেমে যাই, এটা হচ্ছে আমার সেলস আইটেম ক্লাস, আমার একটা ইনভয়েসের একাধিক সেলস আইটেম আছে। ওকে, সেলস আইটেমে আবার কি হবে, তাহলে অপোজিট রিলেশনটা হবে ফাংশন
ইনভয়েস, এটা হচ্ছে রিটার্ন দিস বিলংস টু আসলে দিস বিলংস টু সেলস ইনভয়েস। ওকে, আরেকটা রিলেশন আছে এখানে, দেখো যদি আমি যাই, এই যে আইটেমের সঙ্গে প্রোডাক্টের একটা রিলেশন আছে, একটা প্রোডাক্টে একাধিক আইটেমের সঙ্গে যুক্ত হতে পারে। তো এখানে প্রোডাক্টের সঙ্গে একটা প্রোডাক্ট আইডি দিয়ে একটা রিলেশন আছে। সো এই সেম অ্যাজ এটাও হচ্ছে একটা প্রোডাক্ট একাধিক ইনভয়েস আইটেমের সঙ্গে সংযুক্ত হতে পারে। আমরা যদি এখানে যাই রিলেশনটা দেখি, দেখো আমাদের এই যে সেলস আইটেমের সঙ্গে প্রোডাক্টসের একটা রিলেশন আছে। প্রোডাক্ট টেবিলের আইডি সেলস টেবিলে ফরেন কি হিসেবে ব্যবহার হচ্ছে। দ্যাটস মিন একটা প্রোডাক্ট একাধিক সেলস আইটেমের সঙ্গে থাকতে পারে। তো এখানে আমাদের প্রোডাক্টও হবে, আমাদের হচ্ছে প্রোডাক্ট ক্লাস আছে। প্রোডাক্ট ক্লাস থেকে এখানে দরকার নাই, তো আমরা প্রোডাক্টস পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কী পাবো, ইনভয়েস সেলস আইটেম অবজেক্ট পাইলে এখান থেকে আমি এর ইনভয়েসটার ডিটেলস পাইতে পারি এবং এর যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো পেয়ে যাব। ওকে, আর এখান থেকে আমি কি হলাম, আমি সেলস ইনভয়েস যদি অবজেক্ট হয় সেখান থেকে আমি আইটেমস পেয়ে যাব। ওকে, এখানে আমার কি পাঠাচ্ছি এই টেবিলে যদি একটু লক্ষ্য করে দেখো, তো আমি এখান থেকে কিন্তু সেলস ইনভয়েসের একটা অবজেক্ট পাঠাচ্ছি। তাহলে আমি যদি এখানে রিটার্ন করি, এই যে এখান থেকে আমি যদি এর আইটেমগুলো রিটার্ন করি আইটেমস, তাহলে কিন্তু আমি এখানে আইটেমগুলো দেখতে পাবো। এইটা ছিল আমাদের ইনভয়েস। রিটার্ন করি, সরি কোথাও আনএক্সপেক্টেড, আচ্ছা কোথায় সেমিকোলন দিলাম না, লাইনে ও আচ্ছা এই জায়গায় এটাতে না, সেলস ইনভয়েসে এই যে এখানে সেমিকোলন দেয়নি। আসলে কিছুদিন যাবৎ পাইথন এবং গোতে কোড করতেছি, তো ওই পাইথন এবং গো প্রোগ্রামিংয়ে কোনো দিতে হয় না, এই সেমিকোলন দেওয়া লাগে না, তো দিতে দিতে ভুলেই গেছি। এখানে ইনভয়েস আইডি ওয়ান নাই, সেলস ইনভয়েস ওয়ান আছে। তো এখানে ইনভয়েস আইডি ওয়ানেতে যদি যাই তাহলে আমার এই যে আইটেমটা শো করাচ্ছে, একটা আইটেম আছে। যদি আমাদের আরও আইটেম থাকতো, তাহলে যদি আমি এখানে যদি ম্যানুয়ালি অ্যাড করি, আপাতত প্রোডাক্টে যাই, প্রোডাক্ট কত এক আছে, দুই আছে প্রোডাক্ট, সেলস ইনভয়েস আইটেম, আমি আর একটা প্রোডাক্ট অ্যাড করলাম, দুই আইডি, সেলস ইনভয়েস আইডি ওয়ান, কোয়ান্টিটি ওয়ান, ইউনিট প্রাইস 100 দিলাম, টোটাল হচ্ছে আমার 100। এখন যদি রিলোড দেই দেখা যায় তাহলে আমাদের এটার কি কয়টা আছে, দুইটা আইটেম আছে না, তো দুইটা আইটেম শো করাচ্ছে। তো আমি যদি এই জায়গায় থেকে এটাকে উঠাই দেই, তাহলে আমাদের সেলস কোথায় গেল, সেলস ইনভয়েস পেজে যাচ্ছে, এখানে আমি আইটেমগুলো শো করাবো এখন এই পেজে। এই জায়গায় বডি টিআর এর ভিতর টিডি গুণন 6 না, এখানে সিরিয়াল নাম্বার হবে, আচ্ছা আমাদের দ্বিতীয়টাতে প্রোডাক্ট আছে, এই জায়গায় আমাদের আইটেমগুলোকে লুপ চালাইতে হবে। ফর ইস এখানে হচ্ছে ইনভয়েস আইটেমস অ্যাস
আইটেম। সো এখান থেকে এটা কাট করে নেই। ওকে, এখানে যদি আইটেম আইটিএম আইটেম থেকে আমাদের প্রোডাক্ট, আমাদের রিলেশন থেকে প্রোডাক্টের কি আছে টাইটেল। তারপরে আমি আসলাম পরেরটাতে, আমাদের কি ছিল প্রোডাক্ট গেল, তারপর হচ্ছে প্রাইস। আইটেম আমাদের কি আছে টেবিলে, কি নামে আছে, প্রাইস আছে। তারপরে আমাদের কি ছিল আইটেম QNTITI কোয়ান্টিটি। তারপর আইটেম টোটাল। কি আছে ইনভয়েস। ও, আমাদের দুইটা আইটেম শো করাচ্ছে, তাই না? এখানে আমাদের আর একটা টেবিলে এখানে ফুটার ছিল, যদি এটাকে বডির পরে ফুটার দেই, WTT ফুট, আমাদের এখানে টোটাল প্রাইসটা দেখাইতে হবে। যদি টোটাল দেখাতে চাই তাহলে কি হচ্ছে, আমাদের আইটেম সাম দিয়ে টোটাল করব। সরি, ইনভয়েস আইটেমস সাম, কিসের সাম দরকার, টোটালের। ঠিক আছে, আমাদের টোটাল 300 টাকা দেখাচ্ছে। ওকে, তো আমাদের তো এইদিকে আর এগুলো এতগুলো দরকার নাই, এখানে শুধু দরকার হবে টোটাল। কল কল স্প্যান আমাদের কয়টা, 1 2 3 4টা, এখানে কিছু দরকার নেই। টোটাল দেখাচ্ছে। ওকে, আর অ্যাকশনে কি দরকার আছে, অ্যাকশনে আমাদের একটা ডিলিট বাটন দরকার আছে। সেটা যদি আমি সেলসে যাই, এখানে পাবো এই যে একটা ডিলিট বাটন আছে, ফর্মটা থেকে এটা নিয়ে নেই পুরোটাই। এইখানে আমাদের ডিলিট বাটনটা শো করাবো। তো আমাদের এখানে ভিউর দরকার নাই, জাস্ট শুধু ডিলিট বাটনটা শো করে। আপাতত এখানে থাক, আমরা এটা লিঙ্ক চেঞ্জ করবো পরে। ওকে, ক্লাস টেক্সট RIGST রাইট। আর উপরে আসলে অ্যাকশন না নাম দিলেও চলে, সমস্যা নেই আমাদের। এটাকে একটু উইডথটা ছোট করে দেই। তারপরও হলো না, আচ্ছা থাক, সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের এখানে প্রোডাক্টের টাইটেল দেখাচ্ছে, প্রাইস, কোয়ান্টিটি দেখাচ্ছে, দেখে তারপর হচ্ছে আমাদের এখানে টোটাল দেখাচ্ছে কত, তারপরে এই জায়গায় টোটাল দেখাচ্ছে। তো এটাকে টোটালটাকে টেক্সট রাইট করে দেই, ক্লাস টেক্সট রাইট। ওকে,
সো টোটাল আমাদের 300 টাকা। সেইটা হচ্ছে আমাদের ইনভয়েসটা। টেবিলটাকে আর একটু সুন্দর করা যায়, যদি ইউজারের টেবিলটাতে যাই, ইউজার, এটার নাম ছিল শো ডট ব্লেড না, ইউজার শো, এইখানে টেবিলটা যা ছিল এই টেবিলটা দিয়ে দিই, বর্ডারলেস করে দিই, দেখি কেমন দেখায়। ওকে, এভাবে রাখতে পারি, জাস্ট শুধু এখানে আইটেমগুলো শো করালো। হুম, এখানে আমাদের হচ্ছে কি, এখানে হচ্ছে ফর ইচ লুপের যে কি নেওয়া যায়, যেহেতু নর্মালি কি দেই তাহলে কি আসে দেখি, কি প্লাস 1, তাহলে আমাদের এখানে সিরিয়ালগুলো চলে আসবে, 1 2 3 4 5 যতটা আইটেম আছে তার টোটাল ততটা চলে আসবে। আর এখানে স্টাইলে উপরে একটু বাড়াই দেই, 30 পিক্সেল, আমার এখানে 5 পিক্সেল রাইটে, তারপরে বটমে 20 পিক্সেল, নিচে করে একটু আইটেমটা বাড়াই দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইনভয়েসটা শো করতেছে। এখন যদি আমি সেলসে যাই, ভিউ করি, ইনভয়েস শো করাচ্ছে। আমি যদি নিচে আরও ভিউ করি, এটার কোনো প্রোডাক্ট নাই, শো করাচ্ছে না। এইটাতে ভিউ করি, শো করাচ্ছে না। আমাদের এইটাতে ভিউ করি, আমাদের ইনভয়েসটা শো করাচ্ছে। এটা ভালো লাগে না? এটা ভালো লাগে না, এটা ভালো আছে। ওকে, সো আমাদের ইনভয়েসটা শো হয়ে গেল এখানে। তো এখানে বাটনটা রাখলাম শুধু হচ্ছে জাস্ট একটু ডিলিট করার জন্য, যে আমরা যে এই যে আইটেমটা অ্যাড করতেছি, আইটেমটা আছে, আমি এটাকে হচ্ছে ডিলিট করার জন্য আমরা হচ্ছে আরেকটা দরকার কি, আমাদের হচ্ছে এখানে একটা আইটেম অ্যাড করার অপশন দরকার। তো সেজন্য আমরা হচ্ছে এই জায়গায় দুইটা কাজ করি, টোটাল আছে দুইটা নেই, প্রথমটা এখানে আমাদের কিছুই দরকার নাই, সেলের নিচে, তারপরে হচ্ছে এই জায়গায় দ্বিতীয়টাতে আমরা একটা হচ্ছে বাটন অ্যাড করব। বাটন অ্যাড প্রোডাক্ট, এফ আই ডট এ প্লাস ক্লাস বিটিএন ইনফো। এই যে এখানে একটা বাটন অ্যাড করলাম, এটা হচ্ছে জাস্ট শুধু আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য, প্রোডাক্ট অ্যাড করার একটা মডেল নেব। এটা একটু চিকন করে দেই, বিটিএন এক্স এস আছে, এক্সট্রা স্মল, এস এম, ছোট করে দিলাম, এখান থেকে জাস্ট প্রোডাক্ট করবো, এটাকে ডিফল্টও রাখতে পারি, সমস্যা নাই, অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, সমস্যা নেই। এখন এখানে আসে আমরা এখানে ক্লিক করলে আমাদের একটা মডেল অ্যাড হবে, সেই মডেল থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করব। এখন আমাদের এই যে কোনো একটা ডিটেইলস হওয়ার পর এখানে আমার কাজ কি হচ্ছে, এখন আমাদের এই ইনভয়েসে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এখান থেকে ডিলিট করাই দেব, আর এখানে প্রোডাক্ট একটা অ্যাড করব। আমি অ্যাড করলে এই বাটনে ক্লিক করলে আমার কি দরকার, আমি এখানে একটা মডেল ওপেন করব। সব কিছু মডেল দিয়েই করতেছি। আমাদের মডেল কোথায় আছে, আমাদের ইউজার
লেআউটে আছে, এখান থেকে যে কোনো একটা মডেল কপি করে নিয়ে যাই, এই লাস্টের মডেলটাই কপি করি, একে কপি করলাম, আমাদের ইনভয়েসের দরকার, এখানে দিয়ে দিলাম। এখানে মডেল ফর অ্যাডিং অ্যাড নিউ প্রোডাক্ট, ওকে। এখানে আমাদের মডেল এটার নাম হবে কি, নিউ PRODUCT প্রোডাক্ট। আচ্ছা, বাটনগুলো তাহলে এখান থেকেই নেই, ইউজার লেআউটে এখানে বাটনগুলো যেহেতু আছে, এখানে শুধু আমার সবই ঠিক আছে, এই দুইটা কলাম অ্যাড করাই দিতে হবে। তো আমাদের অ্যাড প্রোডাক্ট বাটনটা হচ্ছে এই জায়গায়, এখানে এই দুইটা কলাম, দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমাদের নিউ প্রোডাক্ট, ওকে। যদি রিলোড দেই, ক্লিক করলে আমাদের চলে আসছে। কিন্তু আমাদের আসলে নিউ প্রোডাক্টের ক্ষেত্রে কি কি দরকার দেখো, আমি যদি আমার প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, ইনভয়েস তো আমি জানি, আর কোয়ান্টিটি বলে দিতে হবে, ইউনিট প্রাইস দিতে হবে। ইউনিট প্রাইস কোয়ান্টিটির উপর বেস করে আমার টোটাল প্রাইসটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে, ওকে। সো আমি যদি যাই, এখানে আমার কি কি দরকার, আমাদের এখানে একটা প্রোডাক্টগুলো শো করা দরকার। কেমন শো করা দরকার, যেমন হচ্ছে আমরা এখান থেকে যদি যাই, এই নিউ ইউজার ক্রিয়েট করার সময় আমরা কি করছি, এই যে আমাদের এখানে গ্রুপ সিলেক্ট করছিলাম না, এরকম আমাদের ওখানে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। কারণ আমাদের তো হচ্ছে এখান থেকে যদি সিলেক্ট করে আমাদের প্রোডাক্টটা বলে দিতে হবে, তো আমার একটা সিলেক্ট দরকার এখানে। যদি আমি সিলেক্ট চাই, তাহলে আমাদের নিউ ইনভয়েস, এখানে আমাদের হচ্ছে সকল প্রোডাক্টগুলো শো করাইতে হবে, তো প্রোডাক্টস আনতে হবে। তো সেলস ইনভয়েস থেকে অথবা আমাদের প্রোডাক্ট টেবিলে আমাদের হচ্ছে গ্রুপ, এই গ্রুপের মতো একটা লিস্ট বানাইতে দিতে হবে, যে আমাকে হচ্ছে প্রোডাক্টগুলোকে আমাকে লিস্ট আকারে দিয়ে দেবে প্রোডাক্ট। আমাদের এই ফাংশনটার কাজ হচ্ছে কি, অ্যারে ফর সিলেক্ট। এখানে হচ্ছে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো অ্যারে আকারে দিয়ে আমাকে সিলেক্ট বক্সের জন্য দিয়ে দেবে, ওকে। তো আমি গেলাম, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট, এখানে হচ্ছে আমাদের অ্যারে ফর সিলেক্ট, এর কোনো প্যারামিটার নাই। তাহলে এটা একটু সাজাই নেই, তাহলে আমি এখানে কি পাচ্ছি, এটা একটু রিটার্ন করে যদি দেখি, আমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের আমি এখানে লিস্ট দেখতে পাবো। প্রোডাক্ট নট ফাউন্ড, আমাদের প্রোডাক্ট দুইটা আছে, এই দুইটা শো করাচ্ছে, ওকে। প্রোডাক্টগুলো পাঠিয়ে দিলাম। তো আমাদের ইনভয়েসের এই যে এটা ফর্ম, এটা ফর্মে তো প্রোডাক্ট অ্যাড করার সময় আমাদের কোনো ডেটের কোনো দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ইউজার ফর্মটা হচ্ছে ফর্ম দরকার আছে, ইউজার স্ল্যাশ ফর্ম। এই জায়গায় আমাদের গ্রুপ সিলেক্ট করার জন্য একটা ছিল না, এরকম একটা আমাদের ড্রপ ডাউন দরকার আছে ওখানে। তো আমাদের এখানে আমি একটা ড্রপ ডাউন অ্যাড করে দেই, এটা গ্রুপ ডাউনের নাম কি ছিল, গ্রুপ আইডি, আমাদেরটা নাম হবে প্রোডাক্ট আইডি, আর এটার নাম কি ছিল, ইউজার, এখানে হচ্ছে প্রোডাক্ট, সরি প্রোডাক্ট, এখানে প্লেস হোল্ডার হচ্ছে সিলেক্ট PRODUCT প্রোডাক্ট। আমি দিলাম আইডি হচ্ছে আমাদের PRODUCT প্রোডাক্ট ফর PRODUCT প্রোডাক্ট, এই জায়গায় হবে আমাদের PROD প্রোডাক্ট। সো আমাদের এখান থেকে তাহলে
একটা প্রোডাক্ট সিলেক্ট করার অপশন চলে আসবে। দেখি আসে কিনা। অ্যাড নিউ ক্লিক করি, তো আমাদের এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করার অপশন চলে আসছে। আমাদের কি প্রোডাক্ট আছে? দুইটা। প্রোডাক্টের নামগুলো আসলে একটু অন্যরকম হয়ে গেছে, দেখি এডিট করাই দেই। প্রোডাক্টের নাম দিয়ে হচ্ছে এইচপি প্রোবুক G3 G4 প্রোবুক দিলাম 450 G4, প্রাইস 400 টাকা। যাই হোক, লজিটেক MOU লজিটেক কিবোর্ড, এটা দিলাম হচ্ছে 200 টাকা। সেল প্রাইস 300 টাকা। সেটা 300 টাকা, এটা হচ্ছে 500 টাকা। যাই হোক, এখন যদি আমি ইউজার্সে যাই, প্রথম ইউজারে গেলাম, এই ইউজার্সের সেলসে গেলাম, সেলসে গিয়ে ভিউ করলাম। আমাদের ইনভয়েস আছে, আমি অ্যাড নিউ প্রোডাক্ট করব। এখন আমি প্রোডাক্ট সিলেক্ট করতে আমার যে প্রোডাক্টগুলো আছে এখান থেকে আমি প্রোডাক্ট সিলেক্ট করার অপশন পাচ্ছি। তো প্রোডাক্ট, তারপরে কি ছিল আমাদের? প্রাইস ছিল। পরের কলামটা কি? প্রোডাক্টের পর আমাদের প্রাইস দরকার। এই জায়গায় হচ্ছে চালান নম্বরের জায়গায় হবে আমাদের প্রাইস। PRIC, প্রাইস। ইউনিট প্রাইস। তারপরে হচ্ছে আর একটা আমাদের এখানে কোনো নোট দরকার নাই, এখান থেকে একটা দরকার আছে হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটি। 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 প্রাইস। আর হচ্ছে আমাদের আরেকটা দরকার হচ্ছে টোটাল। টোটাল, ওকে। টোটাল টোটাল এখন হচ্ছে আইটেমে আসলাম। আমাদের আইটেম প্রোডাক্ট সিলেক্ট করব। ইউনিট প্রাইস দিলাম হচ্ছে প্রোডাক্ট এইচপি 500 টাকা। কোয়ান্টিটি দিলাম একটা, টোটাল হবে 500 টাকা। এখানে কিছু জাভাস্ক্রিপ্টের কাজ আছে, পরবর্তীতে হয়তো দেখব। এখানে হচ্ছে কোয়ান্টিটি এবং যদি আমরা দিয়ে দেই, যেমন 2 এবং 500 এবং 2, এটা অটোমেটিক আসলে 1000 হওয়া উচিত ছিল। যেমন 1000 অটোমেটিক হওয়া উচিত ছিল, মানে এটা অটোমেটিক হবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করা যায়। তো আমরা সেটা পরবর্তীতে দেখব, সমস্যা নেই। আগে আমরা আমাদের কাজটা শেষ করে নেই। তো আমাদের এখানে সাবমিট করলে, এই ফর্মটা সাবমিট করলে একটা সাবমিট হবে। সাবমিট হয়ে কি হবে? প্রোডাক্টটা অ্যাড হবে, এই ইনভয়েসের অধীনে প্রোডাক্টটা অ্যাড হয়ে আবার এই পেজে রিডাইরেক্ট করে চলে আসবে। তো আমরা যদি এখানে যাই, আমরা এটা হচ্ছে তো আমাদের ইনভয়েস দেখাইলো, তো আমরা সাবমিট করলে কোথায় যাব? সাবমিট করলে এই যে অ্যাড আইটেম, এই রাউটে যাব। এখান থেকে ইনভয়েস, এখানে হচ্ছে অ্যাড আইটেম। তো আমাদের ইউজার সেলস কন্ট্রোলারে অ্যাড আইটেম নামে হচ্ছে একটা ফাংশন তৈরি করতে হবে। এই জায়গায় ফাংশন অ্যাড আইটেম, এটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট।
এটা হচ্ছে ইনভয়েস প্রোডাক্ট কিউইএসটি রিকোয়েস্ট। এখানে রিকোয়েস্ট, তারপরে আমাদের এখানে কি কি আছে, প্যারামিটার হচ্ছে আমাদের একটা আইডি আর একটা হচ্ছে সরি আমাদের আইডি আর একটা হচ্ছে ইনভয়েস আইডি সেম আছে। এই রকম আমাদের একটা আইডি, একটা ইউজার আইডি, একটা ইনভয়েস আইডি। তো আমাদের এইটা গেল। আমাদের এই নামে একটা রিকোয়েস্ট তৈরি করতে হবে অবশ্যই। পিএসপি আর্টিজান মেক আর কিউইএসটি রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট তৈরি হয়ে গেছে। এই যে আমাদের রিকোয়েস্ট, এটাকে টুরু করাই দেই। এখানে আমার কি কি দরকার আছে, প্রোডাক্ট আইডি আমার দরকার আছে, এখানে দিতে হবে এটাকে। এটা হচ্ছে নিউমেরিক এবং আর কিউ আই আর রিকোয়ার্ড। তারপর হচ্ছে আমাদের প্রাইস, সবগুলো রিকোয়ার্ড দেই। তারপর হচ্ছে কিউ টিআই কোয়ান্টিটি, এন কিউএনটিআই কোয়ান্টিটি রিকোয়ার্ড। তারপর হচ্ছে টিওটিএল টোটাল রিকোয়ার্ড। এখানে হচ্ছে আমাদের ভ্যালিডেশনগুলো দিতে হবে, কিন্তু ভ্যালিডেশন আসলে ওই লেভেলের অত ফ্যাক্ট না, কারণ এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, এখানে অ্যাডমিন চালাবে, একজন অ্যাডমিন থাকবে। ওকে, সো আমরা যদি এখানে যাই, এটা প্রত্যেকটাতে আসলে স্টার থাকা উচিত ছিল, কারণ প্রত্যেকটাই আমাদের রিকোয়ার্ড। ওকে, একটু যদি ইনভয়েসে যাই, এই জায়গায় প্রত্যেকটাতে আমার স্টার দিয়ে দিতে হবে। প্রত্যেকটা স্টার হচ্ছে প্রোডাক্ট টেক্সট রাইট করে দিই। যা শুধু টেক্সটগুলো রাইট রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, যেন ভালো লাগে। রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, এটাই বেটার। এখানে ফর্মের ক্ষেত্রে এই রাইট অ্যালাইনমেন্ট করা বেটার। বাকি যেগুলো আমাদের অন্যান্য ফর্মগুলো আছে সেগুলোতেও তোমরা এরকম রাইট অ্যালাইনমেন্ট করে দিও, তাহলে ভালো লাগবে। আর এগুলো থেকে সবগুলোতে রিকোয়ার্ড দেওয়া আছে, আর এই যে একটা রিকোয়ার্ড দেয়া নেই আমাদের ফর্মের ক্ষেত্রে। এই জায়গায় এখন যদি আমি সাবমিট করি, এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, যে ডাজন্ট হ্যাভ ডিফল্ট ভ্যালু। সো যাই হোক, আমাদের প্রত্যেকটাতে এখানে রিকোয়ার্ড অ্যাড করাই দিতে হবে, যাতে এইচটিএমএল এর ভ্যালিডেশন হয়ে যায়। রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ডের সুবিধাটা হচ্ছে আমরা ফর্ম সাবমিট করলে সাবমিট নেবে না। এখানে রিকোয়ার্ড দিয়ে দিলাম, এখানেও রিকোয়ার্ড, এখানেও রিকোয়ার্ড। ওকে, যদি অ্যাড প্রোডাক্ট করি, সাবমিট দেই, আমাদের রিকোয়ার্ড করতেছে। আমি প্রোডাক্ট সিলেক্ট করব। ওকে, আমাদের সবগুলো রিকোয়ার্ড ফিল্ড। এখন ওকে, আমরা ফর্ম সাবমিট করলে কোথায় যাবে, আমাদের রাউটটা ছিল এইটা, আমাদের এই রাউটে সাবমিট করলে, না সরি, এই রাউটে চলে যাবে। ইউজার স্ল্যাশ ইনভয়েস, এর নাম আছে আমাদের অ্যাড আইটেম। অ্যাড আইটেম যে রাউট আছে এটাতে যাবে। এটা হচ্ছে দুইটা প্যারামিটার নেবে, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ইনভয়েস আইডি। সো আমি এখানে যাই, আমাদের এইটা হচ্ছে আমাদের রাউট। তারপর হচ্ছে আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে, যেহেতু দুইটা প্যারামিটার আর একটু অ্যারে হবে। এটা হচ্ছে আমাদের ছিল আইডি, আর একটা প্যারামিটার হচ্ছে আমাদের ইনভয়েস আইডি।
ইনভয়েস আইডিটা কোথায় পাবো? অবশ্যই আমাদের এই পেজে ইনভয়েস আইডি আছে, এই যে ইনভয়েস আছে, ইনভয়েস থেকে আমি ইনভয়েসের আইডিটা পেয়ে যাব, ইনভয়েস আইডি। ওকে, সো আমাদের কি হলো, আমরা প্রোডাক্টটা সাবমিট করলে এই রাউটে আমাদের সাবমিট হবে এবং প্যারামিটার হিসেবে আমরা আইডি পাস করতেছি এবং ইনভয়েস আইডি পাস করতেছি। ওকে, রিলোড দেই, অ্যাড করি। আমি যদি যাই এইচপি প্রোবুক, আমি দিলাম ইউনিট প্রাইস আজ আমাদের 500, কোয়ান্টিটি হচ্ছে আমাদের 2, টোটাল হচ্ছে আমাদের 1000। ওকে, সাবমিট দেই। আচ্ছা, ইনভয়েস প্রোডাক্ট রিকোয়েস্ট ডাজন্ট এক্সিস্ট, সমস্যা নাই, আমাদের রিকোয়েস্ট এখানে চলে আসছে। ফাইন্ড ইউজেস দিলাম। ওকে, এখন যদি আমি রিটার্ন করি, কি রিটার্ন করব হচ্ছে রিকোয়েস্ট অল, যতগুলো ডাটা আছে সবগুলো আমি ফর্ম থেকে ডাটাগুলো নিয়ে জাস্ট এখানে দেখাই দিলাম। সো আমাদের প্রোডাক্ট আইডি, তারপর প্রাইস, কোয়ান্টিটি, টোটাল হিসেবে অ্যাড হচ্ছে। আমাদের এখানে কি কি দরকার আছে আরও টেবিলে, এই টেবিলে আমার ইম্পর্টেন্ট একটা ধর প্রোডাক্ট আইডি, সেলস ইনভয়েস আইডি একটা দরকার আছে। আমি যদি এটারে ফর্ম ডাটাতে নেই, তো আমাদের এখানে ফর্ম ডাটাতে আমাদের একটা আইটেম অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সেলস ইনভয়েস আইডি। এটা হবে ইনভয়েস আইডি। ওকে, আর কি দরকার আমার? সেলস ইনভয়েস আর কি দরকার? প্রোডাক্ট আইডি দরকার, কোয়ান্টিটি দরকার, প্রাইস দরকার, টোটাল। তো আমরা এই সব কয়টাই পেয়ে গেছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি। যখন আমার যা শুধু ক্রিয়েট করতেই হয়ে যাবে। এইভাবে যদি যাই আমরা সেম অ্যাজ এই স্টাইলে ক্রিয়েট করব, একটা ক্রিয়েট করব। এখানে কি ক্রিয়েট করব? এটা কি অ্যাড করতেছি আমরা? সেলস এসে এল, সেল ইনভয়েস। আচ্ছা, আমাদের ক্লাসের নামটা কি ছিল? সেল আইটেম। আমাদের সেল আইটেমস, সেলস আইটেমস ছিল ক্লাসের নামটা। সেলস, আসলে ক্লাসের নাম সেলস আইটেম হবে না, সেল আইটেম হবে। এটাকে আমি রিনেম করে দিচ্ছি। তোমরা হচ্ছে আমাদের, কারণ ক্লাসের নামগুলো হচ্ছে সিঙ্গুলার হয়। সেল আইটেম আর পার্সেস আইটেম আছে না, পার্সেস আইটেমস আছে, ওটা পরবর্তীতে আপডেট করে দেবো। এখানে পার্সেস সেলস আইটেম হবে। তোমরা হচ্ছে আপডেট করাই নিও। তো আইটেম দিলাম। তো সেলস আইটেমকে তো আমরা ব্যবহার করছি কোথায়? সেলস ইনভয়েস টেবিলে। সেলস ইনভয়েস এই টেবিলে আমাদের রিলেশন আছে একটা। ওকে, আর ওকে, সেলস আইটেম, কন্ট্রোল শিফট এফ দেই, মানে পুরো পেজে একটা সার্চ দেই যে এটা আছে নিন কোথাও ব্যবহার। এই যে আছে, কোথায় এটা? ওই জায়গায়। কন্ট্রোল শিফট এফ, আবার একটা সার্চ দেই, সেলস আইটেমস টেবিল, অ্যাপ ডট সেলস আইটেম। আচ্ছা, এটা অটো লোড ক্লাস ম্যাপে, ওখানে সমস্যা নাই। ওকে, এখন যদি দেখি সব কিছু আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, যাই হোক, আমরা এখানে ক্রিয়েট করি আগে, তারপরে দেখব। তো সেলস আইটেম আমরা একটা ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে সেলস আইটেম, এখানে মেসেজ না দিলেও হয়, তারপর দেই আইটেম অ্যাডেড সাকসেসফুলি দিয়ে আমার কোথায় রিডাইরেক্ট করে যাবে? আমরা যদি যাই সেলস ডট ব্লেড, এই সেলসে এখানে ভিউ করার সময় এই যে রাউটটা ছিল না, এটা ডিটেইলস পেজটা আছে, এইখানে যাবে। সেম আস এই পুরোটাই এখান থেকে কপি করে নিই, এই যে একটু। তাহলে আইটেম অ্যাড হওয়ার পর আমাদের কোথায় নিয়ে যাবে?
আমাদের ডিটেলসে নিয়ে যাবে, আমাদের এই পেজেই আবার যে পেজ থেকে আসলাম ওই পেজেই নিয়ে যাবে। তো আমাদের আইডি হচ্ছে ইউজার আইডি, এখানে হচ্ছে ইউজার আইডি, এইটা হবে ইউজার আইডি, আর সে ইনভয়েস আইডি হচ্ছে আমাদের এইখানে ইনভয়েস আইডি দেয়া আছে। সো আমাদের কি হচ্ছে, এখানে আসার ফলে আমরা প্রথমে ডাটাগুলো নিলাম, নেওয়ার পরে আমরা সেলস ইনভয়েস আইডিটা অ্যাড করলাম, অ্যাড করার পর হচ্ছে আমি এটাকে ডাটাবেজে ইনসার্ট করাই দিলাম, ইনসার্ট করা দেওয়ার পর রিডাইরেক্ট করে আবার ওই পেজে ব্যাক করাই দিচ্ছি। ওকে, এখন যদি রিলোড দেই, ক্লাস সেলস আইটেম নট ফাউন্ড, আচ্ছা সরি, সেলস আইটেমস নামে অ্যাড করা ছিল নাকি, এটাকে অ্যাড করতে হবে। আচ্ছা, সেলস আইটেম টোকেনে আমাদের ফিলেবল অ্যাড করে দিতে হবে। প্রোটেক্টেড ফিলেবল কি কি দরকার আছে আমাদের, প্রোডাক্ট আইডি দরকার, তারপরে সেলস ইনভয়েস আইডি দরকার, তারপরে হচ্ছে প্রাইস দরকার, তারপরে হচ্ছে কোয়ান্টিটি দরকার, তারপর হচ্ছে টোটাল দরকার। ওকে, সো এবার যদি দেখি, দেখো তো আমাদের একটা আইটেম কিন্তু অ্যাড হয়ে গেল, এই যে একটা আইটেম হচ্ছে এবং টোটাল বাড়তেছে। তো আমি যদি যাই এখন, আমার হচ্ছে আর একটা কাজ আছে এই জায়গায়, এই যে আমাদের রিডাইরেক্টটা না, এই জায়গায় যে রিডাইরেক্ট হচ্ছে একটা ইনভয়েস ক্রিয়েট হওয়ার পরে অ্যাকচুয়ালি এই পেজে রিডাইরেক্ট করতে হবে, কারণ ইনভয়েসটা ক্রিয়েট হবে, আমাদের ইনভয়েসটা তৈরি হয়ে যাবে। তো আমরা এটা হচ্ছে কোনটা, আচ্ছা এটা না, মানে ইনভয়েস ক্রিয়েট, যেটা ক্রিয়েট ইনভয়েস, ইন সেলস ইনভয়েস ক্রিয়েটেড সাকসেসফুলি, ক্রিয়েট করার পর ওই ইনভয়েসের যে ডিটেলস পেজ আছে, এই এই ডিটেলস ইনভয়েস আইডি, এবং যেহেতু ক্রিয়েট হইলো এখানে আমরা এটাকে ইনভয়েসে নিয়ে নেই, ইনভয়েস আইডি। তো তাহলে কি হবে, একটা ইনভয়েস আমাদের ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার পর একটা ফ্লাশ মেসেজ নিয়ে সে ওই ইনভয়েসের ডিটেলস পেজে চলে যাবে। একবারে সেলসে চলে আসি, হোমে, অথবা এখানে আসি যে কোনোখান থেকে, আমি যদি নিউ সেলে ক্লিক করি, আমি সেলের তারিখ দিলাম হচ্ছে আজকে, চালান নম্বর দিলাম একটা, নোট দিলাম টেস্ট, দিস ইজ নোট, সাবমিট করলাম। তো আমাদের ইনভয়েস ডিটেলস পেজে চলে আসছে। তো আমি এখানে যদি, এখানে অবশ্য এই পেজে দরকার হয় না ফ্লাশ মেসেজ, যেহেতু আমরা ডিটেলস পেজেই চলে আসতেছে, এখানে মানে তাকে মেসেজ দিয়ে জানাই দিতে হবে এমনটা কোনো দরকার না, কারণ সে তো এই পেজেই আসতেছে, সে যদি প্রবলেম হয় সে এই পেজে আসতে পারবে না, সো এখানে আসলে দরকার নাই মেসেজটা। ওকে, যাই হোক, এখন আমি হচ্ছে অ্যাড নিউ আইটেম করব। আমি হচ্ছে এইচপি অ্যাড করলাম, এটার ইউনিট প্রাইস দিলাম হচ্ছে 500, কোয়ান্টিটি 1, টোটাল তাহলে হচ্ছে আমার 500, সাবমিট করি, আমার ইনভয়েসে একটা আইটেম অ্যাড হয়ে গেল। তো আমি যদি আবার অ্যাড করি, আর একটা আইটেম করলাম, যে কিবোর্ড, এটার আইটেম দিলাম হচ্ছে 2টা, এটার প্রাইস দিলাম হচ্ছে 300, তাহলে 3 দুগুণ আমার টোটাল হচ্ছে 600টা। তো আমাদের আইটেম অ্যাড হয়ে গেল। আমি যদি এখন সেলসে যাই, দেখো আমাদের সেলসের টোটালটা এখানে এভাবে আসতেছে না, তো দাঁড়াও এটার একটা সলিউশন করতেছি। ইনভয়েসে কি এখানে টোটাল দেয়া আছে? ইনভয়েসে কিন্তু টোটাল নাই। তো আমরা যদি এখন সেলসে যাই, এখানে টোটালটা কিভাবে আসতেছে, আচ্ছা টোটালটা আসতেছে হচ্ছে আমার ওই সেলসের এমনিতেই টোটালটা আসতেছে। তো আমাদের এই জায়গায় আমরা সেলসের টোটালটা ক্যালকুলেট করব। দেখো এখানে হচ্ছে সেলসে কি আছে, আইটেমস আছে না, আইটেমসের ভিতর আমরা সাম করব, কি সাম করব, টোটালটা সাম করব। সো
সো তাহলে আমরা কি হচ্ছে একটা সেলসের ইনভয়েসের যতগুলো আইটেমস আছে আইটেমসের সাম করব কিসের টোটালের। তাহলে আছে আমি যদি এই ইনভয়েস পেজে চলে আসি, আমার যতগুলো আছে সবগুলো টোটাল দেখাচ্ছে। একটা হচ্ছে 1100, 1300, এটা হচ্ছে 1100, আর এই দুটাতে কোনো আইটেম নাই। ওকে, আমি যদি চাই যে একটা আইটেমের আগে টোটাল, আমি আইটেমস একটা দেখাই সামনে, এই টোটালের আগে একটা আইটেমস দেখাইলাম, সরি, মানে কতটা আইটেম ব্যবহার করলাম, কিউ কোয়ান্টিটি, টোটালের আগে আইটেমস মানে কতটা আইটেম বিক্রি করছি সেটা দেখাবো। ওকে, ডান। ওকে, এখন আমার আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এইটা হলো আমার এই জায়গায় টোটালটা এখানে শো করাইতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমি যদি চাই যে আমি এই যে ডাইরেক্ট ইউজার থেকে, আমি যে ইউজার থেকে সেলসে যাব, সেলসে তো আমার টোটাল না, সেলস থেকে আবার হচ্ছে আমাদের আইটেমসে যাইতে হবে, আইটেমসে গিয়ে তারপরে হচ্ছে আমাদের কোয়ান্টিটি যাইতে হবে। তো এই এই কাজটাকে, আচ্ছা এটা একটু পরে দেখাই, এটা একটু কমপ্লিকেটেড আছে। তো তো আমি হচ্ছে এখন আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের সেলসের একটা ডিলিট করা, এটা শেষ করি তাহলে মোটামুটি কাজ শেষ এদিকে। তো আমার হচ্ছে আইটেম একটা ডিলিট করতে হবে। তো আমরা যদি ডিলিট করতে যাই, আমি কোথায় যাব, এই যে আমাদের এই রাউটে যেতে হবে। সো আমাদের রাউট হচ্ছে কি, ইউজার আইডি, ইনভয়েস, ইনভয়েস আইডি, তারপর আইটেম আইডি। আমাদের হচ্ছে ইউজার, সেলস, ইনভয়েস, ডিলিট আইটেম, ডিলিট আইটেম। ওকে, এইটা হচ্ছে আমাদের রাউট। সো আমাদের ইনভয়েসের ভিতরে আছি, আমি যদি এখানে আমাদের ফর্মটা কোথায়, ডিলিটের এই জায়গায়। সো আমি এখানে আমাদের দিতে হবে এইটা, ডিলিট আইটেম। এখানে আমাদের প্যারামিটার আছে তিনটা, একটা হচ্ছে আইডি, তারপরে আর একটা প্যারামিটার হচ্ছে আমাদের ইনভয়েস আইডি। এখানে হবে ইনভয়েস আইডি। ইনভয়েস আইডি কই পাবো, এই যে এটা হচ্ছে ইনভয়েস, এই যে ইনভয়েস আইডি। এই জায়গাটাকে দেখো একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কিন্তু, কারণ অনেক কিছু আছে। তো তারপরে আর একটা কি ছিল আমাদের, প্যারামিটার নাম ছিল আইটেম আইডি। আমাদের যে আইটেমটা আছে না, এই যে কোন আইটেমটা, সেটা হচ্ছে পাবো আমি এই যে আইটেমের আইডি, আইটেম আইডি। দেখো এটা একটু বড় হয়ে গেছে অনেক। দেখো এখানে আমি জাস্ট সোজাই থাকে, এটাই ভালো আছে। একটু স্ক্রল করে দেখতে হবে এই। সো আমাদের এখানে ফর্মে সাবমিট করলে আমাদের এই রাউটে যাবে, এই রাউটে গিয়ে আমার তিনটা যাবে, একটা হচ্ছে আইডি, এটা হচ্ছে আইডি মিনস ইউজার আইডি, ইনভয়েস আইডি, তারপর হচ্ছে আইটেম আইডি। ওকে, তো আমি যদি এখানে যাই, এখানে আমার একটা ফাংশন তৈরি করতে হবে। ফাংশন, এখানে কি নাম দিয়েছিলাম ফাংশনের, টিআর ও ওয়াই, ডেস্ট্রয় আইটেম। এটা ছিল অ্যাড আইটেম, এটা আমরা দিলাম ডেস্ট্রয় আইটেম। প্রথমে হচ্ছে ইউজার আইডি, ইনভয়েস আইডি, তারপর হচ্ছে আইটেম আইডি। ওকে,
সো আমাদের জাস্ট শুধু সেল আইটেম এখান থেকে ডিস্ট্রয় করব কারে, এই যে আইটেম আইডি দিয়ে। এটাকে যদি আমরা একটু ইফ কন্ডিশনে দেই, সেশনে একটা মেসেজ দেই, আইটেম ডিলিট সাকসেসফুলি। তারপরে হচ্ছে আমাদের এই রাউটে রিডাইরেক্ট করতে হবে। দেখো তাহলে আমাদের আইটেমটাকে আমরা ডিলিট করলাম এখানে আইটেম আইডি দিয়ে, কারণ এখানে আইটেমের আইডি যেহেতু পাস করাচ্ছে, আইডি দিয়েই ডিলিট করা যাবে। সো আইটেম আইডি দিয়ে আইটেমটা ডিলিট করলাম, তো একটা মেসেজ দিলাম, দিয়ে আবার সেম পেজে আমরা রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছি। ওকে, এইটা রিলোড দেই, এইটা ডিলিট করব আইটেম আইডি। ওকে, আমাদের আইটেম ডিলিট হচ্ছে। আমি চাইলে আইটেম এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি সেলসে যাই, দেখো আমাদের টোটালও কিন্তু এখানে কমে যাচ্ছে। আমি যদি একে ভিউ করে একটা নতুন আইটেম অ্যাড করি, সাপোজ এটাকে ডিলিট করাই দেই, আমি অ্যাড আইটেম করি, আমি দিলাম হচ্ছে এসপি, ইউনিট দিলাম 1, প্রাইস হচ্ছে আমার 500, টোটাল হচ্ছে আমার 500। তো আমাদের ইনভয়েস অ্যাড হয়ে গেল। আমি চাইলে আরও এভাবে একাধিক যত আইটেম দরকার আমি চাইলে ইনভয়েসের ভিতরে অ্যাড করতে পারি, আমার এখানে শো করবে। আমি যদি এখন আর একটা আমার ইস্যু আছে এই জায়গায়, আচ্ছা এটা পরে করি। একটুক মোটামুটি বুঝছো তো, মানে মোটামুটি আজকের বিষয়টা যেহেতু একটা ইনভয়েসিং এর বিষয়, মোটামুটি একটু কমপ্লিকেটেড হয়ে গেছে বিষয় জায়গাটা। এই জায়গায় হচ্ছে যেমন অনেকগুলো রাউট হয়ে গেছে, তারপরে রাউটগুলোতে অনেকগুলো প্যারামিটার, তো সব মিলে একটু জটিল হয়ে গেছে। তো যদি সমস্যা হয় বুঝতে, একটু ভিডিওটা কয়েকবার দেখো, কারণ ভিডিওটাও প্রায় 90 মিনিটের মতো হয়ে গেছে অলরেডি। তো ওকে, তো আজকে কি কি করলাম, ও আচ্ছা আমাদের এই জায়গায় টোটালটা দেখাইতে হবে। তো এখানে সেলসে যদি যাই, এই জায়গায় টোটালটা হচ্ছে আমরা এমনিতেই দেখাতে পারবো না এখানে সেল থেকে যদি নিয়ে যাই দেখাইতে চাই, তাহলে হ্যাজ মেনি থ্রো আছে, সেটা ব্যবহার করতে হবে। সেল ওইটা না ব্যবহার করে আমরা এখানে পিএসপি ব্যবহার করি। পিএসপি শুরু করলাম, পিএসপি। তো এই যে সামগুলো যেটা আছে, আচ্ছা এটা হচ্ছে ভিতরে, এই সাম এখানে হচ্ছে একটা জিআরএ এন্ড গ্রান্ড টিএল টোটাল, গ্রান্ড টোটাল দিলাম 0, আর একটা হচ্ছে টোটাল আইটেম ইকুয়াল 0 দিলাম। সো আমাদের এই জায়গায় শো করাচ্ছি তখনই আমার এই যে এখানে গ্রান্ড টোটাল, অথবা এখানে শুধু টোটাল দিলেও হয়, এখানে গ্রান্ড টোটাল প্লাস ইকুয়াল দিয়ে নিচ্ছি। জাসমিন আমার হচ্ছে প্রতি ইটারেশনে আমার টোটালটা হচ্ছে এখানে যোগ হয়ে যাবে। টোটাল বানানো হচ্ছে সিওটিএল টোটাল আইটেম প্লাস ইকুয়াল, এটা শো করাচ্ছে। এখন যদি আমি রিলোড দেই, যা আছে আমার তাই থাকবে। আচ্ছা এখানে আচ্ছা সরি, হুম 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 এই জায়গাতেও একটু পিএসপির কাজ করতে হবে, কারণ হচ্ছে আগের যেটা আছে পুরোটাই শো করাচ্ছে এখানে। এখানে হচ্ছে পিএসপি টোটাল ইকুয়াল টু, এইটা হচ্ছে আমার টোটাল কোয়ান্টিটি। আচ্ছা এটা তো কোয়ান্টিটি,
এটা হচ্ছে আইটেম, আইটেম কোয়ান্টিটি। তারপর হচ্ছে পরে হলো এই যে টোটাল আইটেম প্লাস ইকুয়াল এই যে আইটেম কোয়ান্টিটি হবে, আইটেম কোয়ান্টিটি। আর হচ্ছে আমি কি করতেছি এখানে, জাস্ট শুধু ইকো করব আইটেম কোয়ান্টিটি, তাহলে আর আমার এখানে কিছু দরকার নাই। এখানে দেখো কি করলাম, আমি হচ্ছে এই যে টোটালটাকে একটা ভেরিয়েবলে নিলাম আইটেম কোয়ান্টিটি, আর আগের যে আমার টোটাল একবারে গ্র্যান্ড টোটাল এখানে 0 ছিল কোয়ান্টিটি, এখানের সঙ্গে ওইটারে অ্যাড করাই দিলাম। আর শুধু আমি যে এখন টোটাল করে যেইটা পাইলাম ওইটাকে এখানে প্রিন্ট করাই দিলাম, সেম একই কাজ জাস্ট। তো সেম অ্যাজ আমাদের এই কাজটা এখানেও করতে হবে, এই যে এইটার জন্য এই জায়গায় ছিল আমাদের টোটাল হবে টোটাল, আর এই জায়গায় হবে হচ্ছে গ্র্যান্ড টোটাল। তো এটা আমার দরকার নাই। সো এখানে যা আছে তাই থাকবে। সরি, সমস্যা কি? কলাম নট ফাউন্ড টোটাল, টোটাল টোটাল। আমাদের টোটাল এখানে 0 দেখাচ্ছে 500, এবং এই যে গ্র্যান্ড টোটাল এবং যে টোটালটা আছে এই টোটালের ভিতরে আমরা সব টোটালগুলো পাবো। এখানে হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট আছে। সো আমরা যদি এটা ফুটারটাকে নিচে নিয়ে যাই, বডির পরে হচ্ছে আমার ফুটার থাকবে। এখানে টোটাল যেটা আছে, এখানে টোটালে হচ্ছে আমাদের গ্র্যান্ড টোটাল আছে। এখানে গ্র্যান্ড টোটাল শো করাবে, তার আর সামনে দাঁড়াবে হচ্ছে আমার টোটাল আইটেম। যদি রিলোড দেই, এখানে টোটাল আইটেম হচ্ছে, আচ্ছা আইটেম কোনটা টোটাল কোনটা, টোটাল কোয়ান্টিটি, কোয়ান্টিটি তাই না? সো আমাদের টোটাল সাম কোয়ান্টিটি সাম টোটাল, দুইটা তো এক হওয়ার কথা না। এখানে হচ্ছে 500 আসতেছে, 301 আসতেছে। সেলস ইনভয়েস প্লাস আইটেম। আচ্ছা এই যে সমস্যা আছে এখানে, 300 হচ্ছে কেন? কোয়ান্টিটি প্রাইস, এখানে মনে হয় আমরা ভুল অ্যাড করছিলাম। আচ্ছা ডিলিট করাই দেই দেখি। এখানে যদি আমাদের প্রোডাক্ট দেই, কোয়ান্টিটি ছিল আমাদের ইউনিট প্রাইস, এটা ইউনিট প্রাইস হচ্ছে 500, কোয়ান্টিটি 2, আমাদের টোটাল হচ্ছে 1000 প্রাইস। হ্যাঁ, এটাকে পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট ইউজ করে এটাকে ইন্টারেক্টিভ করব, মানে এই যে কোয়ান্টিটি এবং প্রাইস দিলে অটোমেটিক টোটালটা চলে আসবে, সেটা পরের বিষয়। আপাতত এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। এই জায়গাতেও ভুল আছে, এই যে এই প্রোডাক্ট অ্যাড করতে ভুল করছি, মানে ক্যালকুলেশন ঠিক আছে,
এখানে 1 ছিল, এই যে এখানে হচ্ছে 500, কোয়ান্টিটি 1, তোমাদের টোটাল হবে 500। সাবমিট করেই দেখাচ্ছে। ওকে, তো আমাদের আবার ভুল করলাম, আমি ভুল করতেছি না, এখানে ভুল হচ্ছে। সাপোজ দিলাম ইউনিট প্রাইস হচ্ছে 500, কোয়ান্টিটি 1, টোটাল 500। আচ্ছা, এখানে তো আমার ভুল হচ্ছে, আগেরটা চেঞ্জ হয়ে গেল কেন? এখানে সেলস আইটেম ক্রিয়েট, এটা চেঞ্জ হলো কেন? আর একবার টেস্ট করে দেখি, আমি ডিলিট করাই দিলাম। ওকে, আমার এটা ওকে আছে। 2, এখানে কোয়ান্টিটি 1, 500 টাকা অ্যাড হচ্ছে। ওকে, একটা নতুন আইটেম অ্যাড করি। এটা হচ্ছে লজিটেক, এটার ইউনিট প্রাইস দিলাম হচ্ছে 200 টাকা, কোয়ান্টিটি দিলাম 1, টোটাল দিলাম হচ্ছে 200 টাকা। ঠিকই তো আছে। আবার যদি ওই প্রোডাক্টে আবার অ্যাড করি, ইউনিট প্রাইস দিলাম হচ্ছে 400 টাকা, কোয়ান্টিটি 2, টোটাল হচ্ছে 800 টাকা। ঠিকই আছে, ঠিক আছে তাই না? তো আমাদের কোয়ান্টিটি ঠিক আছে। আমি যদি এটা ডিলিট করাই দেই, 0 আছে যেহেতু, আচ্ছা কোথায় চলে আসলো? একবারে ইউজারে চলে আসছে। জি ভাইয়া ঠিক আছে। আমি আমি তো হচ্ছে আমি কি ডিলিট করলাম আসলে? আস্তাগফিরুল্লাহ। আমি ইউজার ধরে ডিলিট করছি ওইটা। আচ্ছা যাই হোক, ইনভয়েস মানে ডিলিটটা করা হয় নাই তাই না? ইউজার সেলস এইখানে ডিস্ট্রয় করা হয় নাই। সেলসে ডিলিট করলে কোথায় যাবে? এই যে ইউজার ডিস্ট্রয় হয়ে গেছে, একবারে ওই ইউজারটাই ডিলিট হয়ে গেছে। যাই হোক, সেখানে কিছু ইস্যু আছে, এই ইস্যুগুলো আমরা পরবর্তীতে ফিক্স করব। যাই হোক, আবার নতুন যাই, ইউজারে আসলাম, এই ইউজারে নতুন একটা সেল অ্যাড করি। সাপোজ দিলাম আজকের তারিখ, চালান নম্বর 123, টেস্ট নোড, এটা সাবমিট। ওকে, আমি দিলাম এসপি, ইউনিট প্রাইস হচ্ছে 500, কোয়ান্টিটি 1, টোটাল হচ্ছে আমাদের 500 টাকা। অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। আবার আমি আর একটা আইটেম অ্যাড করব, দিলাম কিবোর্ড, এটা দিলাম 2, ইউনিট প্রাইস হচ্ছে 200, টোটাল কোয়ান্টিটি 2, তাহলে আমার টোটাল হচ্ছে 2 2 400 টাকা। আমার হচ্ছে আইটেম অ্যাড হয়ে গেল। তো আমি এর কাছে টোটাল 900 টাকা পাচ্ছি। আমি যে সেলস করলাম এর কাছ থেকে আমি পেমেন্ট করাই নেব। আজকের তারিখে কয় টাকা দিল? 900 টাকা দিল। সাবমিট করে দিলাম, এর পেমেন্ট 900 টাকা হয়ে গেল। সো এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যেমন হচ্ছে আমাদের সেলস হয়ে গেল, এখন আমার পারচেসটা করতে হবে। তারপরে পেমেন্ট রিসিভ তো হয়ে গেছে, এখন আমার পারচেস যখন করব, তারপরে আমি ইউজারের ইনফরমেশনের ভিতরে তার হিস্টোরি দেখাবো। সে কত টাকার সেলস করলাম, কত টাকা পে করলো, অথবা কত টাকা পারচেস করছি, কত টাকা রিসিভ করলো, মানে এই যে টোটাল একটা যে মানে ক্যালকুলেশনটা, এই ইউজারের টাকা পয়সা হিসাবগুলো আমরা করব। তো আমাদের আজকে এই পর্যন্তই থাক, অনেক দূর হয়ে গেছে, 104 মিনিট অলরেডি ভিডিও হয়ে গেছে। তো আমরা আজকে কি করলাম, আমরা দেখলাম কিভাবে আমরা হচ্ছে সেলস অ্যাড করতে পারি। তো আরেকটা বিষয় আছে, আমরা সেলসের ডিলিটের কাজটা, যেমন সেলসটা ভিউ করতেছি, কিন্তু সেলস আসলে ডিলিট করতে গেলে আমরা আসলে এই জায়গায় ইউজার ডিলিট করে ফেলতেছি। আমরা সেলসটা ডিলিট করা দরকার।
এখানে হচ্ছে সেল ডট আইডি হবে। এটা তার একটু তাড়াতাড়ি করে ফেলি। যেমন এই জায়গায় আমরা কি করতেছিলাম, সেলস, এখানে হচ্ছে ডিএলইটি ডিলিট। এখানে যদি সেলসে এই আইডিতে যায় ডেস্ট্রয়, এখানে হচ্ছে আমাদের ইউজার আইডি, তারপরে সেল ইনভয়েস আইডি। সেল স্ল্যাশ, আচ্ছা এখানে ডিলিট না দিয়ে আমরা এই জায়গায় ডিলিট না দিয়ে এই যে ডিটেলস আছে না, এইটারেই আমাদের একটা ডিস্ট্রয় দিতে হবে। ডিলিট ইনভয়েস আইডি, তাহলে কোথায় যাবে, ট্রয় ফাংশনে যাবে। ডিস্ট্রয়, তো সেলস ডিস্ট্রয়, এখানে গেলাম তো আমার সেলসে আছে ওকে সেলস ইউজার সেলস ডিস্ট্রয়। এখানে হচ্ছে কি কি আমাদের প্যারামিটার আছে, একটা আইডি, একটা হচ্ছে ইনভয়েস আইডি। এটা হচ্ছে আইডি ইনভয়েস আইডি, এটা হচ্ছে ইনভয়েস আইডি হচ্ছে আমাদের এই যে সেলের আইডি। ওকে, যদি আমি এখন রাউটের এই যে ইনভয়েসটাকে ডিস্ট্রয় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে ডিস্ট্রয়ে যাবে সেলসে গিয়ে আইডি সেল আইডি, সেল আইডি হচ্ছে আমাদের ইউজার আইডি, আইডি হচ্ছে ইউজার আইডি, ইনভয়েস আইডি হচ্ছে সেলসের আইডি। ওকে, তাহলে আমার এটা ইনভয়েস ডিস্ট্রয় হয়ে যাবে। আর একটা সেল অ্যাড করি, এখানে যদি অ্যাড আইটেম ইনভয়েস ক্রিয়েট, এই যে একটা আমরা এরকম মেসেজ দিই, আমরা ডিলিট করব হচ্ছে সেল ইনভয়েস ডিস্ট্রয়, এখানে হচ্ছে ইনভয়েস আইডি, ইনভয়েস ডিলিটেড সাকসেসফুলি। ওকে, ইনভয়েস আমাদের সাকসেসফুলি ডিলিট হচ্ছে। এখানে ডিলিট হওয়ার পর কোথায় যাবে, আমাদের এই যে ইনভয়েস লিস্টে যেটা আছে না, সরি ইনভয়েসের সেলস লিস্ট কোনটা, এই যে আমাদের যে রাউটটা আছে ইনভয়েস এই সেলসে যাবে, তো ইউজার সেলসে চলে যাবে। একবারে জাস্ট শুধু আমাদের ইউজার সেলসে চলে যাবে। কোন ইউজারের, এই ইউজারের আইডি দেওয়া থাকলো। তাহলে কি হচ্ছে, আমাদের ডেস্ট্রয় আসবে, ডেস্ট্রয় করার পর সে ইউজারের সেলসে চলে যাবে। ইউজার সেলস মানে এই পেজটা, ইউজার্সের সেলস। এখানে রাউট হচ্ছে ডেস্ট্রয়ের জন্য ডিলিট, এই যে এই রাউটে যাবে, এই সেলস ফাংশনে ডেস্ট্রয়ে যাবে এবং এখানে সেলস ডেস্ট্রয় যে ফাংশনটা আছে
মানে নাম আছে এটাতে। তো আমরা যদি সেলসে যাই, ইউজার সেল রেজিস্ট্রার, ইউজার আইডি, সেল আইডি দিলাম, হোপফুলি সব কিছু সুন্দরভাবে কাজ করা উচিত। দেখি এটাকে যদি ডিলিট দেয়, আর ইউ শিওর? ওকে, ডিলিট হয়ে এই পেজে চলে আসছে, আমাদের ইনভয়েসটা ডিলিট হচ্ছে। এখানে আমাদের আর একটা কাজ করতে হবে, এই জায়গায় একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। সেইটা হচ্ছে, যদি কি বলে, ইফ এখানে যদি টোটাল জিরো হয় অথবা আইটেম যদি জিরো হয় তাহলে ডিলিট করতে পারবে, আর যদি কোনো আইটেম থাকে তাহলে সে ডিলিট করতে পারবে না। দ্যাটস মিন আমাদের হচ্ছে ইনভয়েসের আইটেম থাকে না, কোয়ান্টিটি, এই যে আইটেম কোয়ান্টিটি, এই জায়গায় দিয়ে দেবো ইফ জি ভাই। আইটেম কোয়ান্টিটি ইকুয়াল জিরো, তাহলে ডিলিট বাটনটা আমার শো করাবে, আদারওয়াইজ ডিলিট বাটন শো করাবে না। ইন্ট ইফ, কারণ আমার যদি ভিতরে আইটেম থাকে, আমি যদি আবার ডিলিট করাই দিই, কেমন হয়ে গেল না বিষয়টা? মানে তখন আইটেম আমার সেলস আছে কিন্তু আমি এখানে ডিলিট করাই দিচ্ছি, কেমন দেখাবে? আমাদের দেখাচ্ছে না, ডিলিট করতে দেবে না। আমি নতুন একটা সেলস করি, এখন আবার সেলসে গেলাম, আমাদের চালান নম্বর দিলাম, আমি নোট দিলাম, ডিলিট করলাম। আমি একটা আইটেম অ্যাড করলাম, এইচপি ল্যাপটপ, আমার এখানে 20, প্রাইস, কোয়ান্টিটি 1, তাহলে আমার এখানেও টোটাল হচ্ছে 20 হবে। সাবমিট করলাম। ওকে, আমি এখন সেলসে যাচ্ছি, আমার দুইটার একটা তো ডিলিট করতেছি, আমি চাচ্ছি এটা ডিলিট করব। আমার কাজ কী করতে হবে, আগে ভিতরে গিয়ে আইটেমগুলোকে ডিলিট করতে হবে। ওকে, আইটেম ডিলিট শেষ। এখন আমি বাইরে আসলে এখন আমি ডিলিট বাটন পাবো, এখন আমি ডিলিট করলে ডিলিট করতে পারবো। ঠিক আছে বিষয়টা? তো জাস্ট এখানে একটা ভ্যালিডেশন দিয়ে দিলাম। জি ভাই, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে ইউজার্সেও করা দরকার আমাদের। ইউজার্সেও জি ভাই, মানে বুঝতে পারছি, কিছু কিছু মাথার উপরে গেছে। যদি আমি ভাই ইউজার্সে আমি যাই, মানে আমি যদি অন্যান্য প্রজেক্ট করি, ঠিক আছে, হ্যাঁ, মানে এই সেম প্রসেসে কি প্রজেক্টগুলো উঠাতে পারবো? মানে অন্যান্য ধরনের প্রজেক্টগুলো রুট সিস্টেমে আছে। আচ্ছা একটু পরে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, আগে আমি একটু কাজটা শেষ করে নেই। আচ্ছা এটা পরে করি, অন্য দিন করব। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা তো দেখো, এখন আজকে আমাদের কি, আজকে কিন্তু অনেক মানে কাজটা একটু জটিল ছিল। যেমন অন্য দিন যেমন গত পেমেন্ট আমি অ্যাড করলাম, নিজে গেলাম পেমেন্ট গেলাম, আমার পেমেন্টের তারিখ চেঞ্জ করলাম, অ্যামাউন্ট দিয়ে দিলাম 50 টাকা সাপোজ, আমি অ্যাড করে দিলাম, বাস এই ইউজারে পেমেন্ট অ্যাড হয়ে গেল। কিন্তু সেলসের বিষয়টা একটু কমপ্লিকেটেড ছিল, কারণ আমি সেলসে যাব, আমাকে ডেট সিলেক্ট করে আমি সেলস অ্যাড করলাম, একটা চালান নাম্বার অ্যাড করলাম, আমি সাবমিট করলাম। এখন এই সেলসের অধীনে আমার তো 100টা 50টা যতগুলো প্রোডাক্ট থাকে আমি অ্যাড করতে পারবো। আমি এখন একটা দুটা করে প্রোডাক্ট অ্যাড করলাম, 500, কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস 500, আমি সাবমিট করে প্রোডাক্ট অ্যাড করতেছি। এই যে মানে বিষয়টা একটু মানে কি বলে, একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো 254, 400, মানে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে বিষয়টা, কারণ এখানে আমি একটা আইটেমের ভিতরে যাচ্ছি, তারপর তো তো কাজটা একটু কমপ্লিকেট হবে, তবেও সমস্যা নাই, একটু বাসায় চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই ঠিক হয়ে যাবে। আর এখানে জাস্ট বাটনটা হাইড করাই দিলাম, সবসময় স্যারে ডিলিট করতে দেবো না। যদি এমন করে, সাপোজ আমি একটা ইনভয়েস ক্রিয়েট করলাম, এখানে চালান নম্বরও না দেই, দেখি জাস্ট শুধু ডেট দিয়ে একটা ইনভয়েস ক্রিয়েট করলাম, তো আমি এখানে কিছু অ্যাড করে নেই, পরবর্তীতে এটা 0 0 যেহেতু, তো আমার এখানে ডিলিট বাটনটা আসতেছে, আমি এখানে ডিলিট করতে হলে এখন আমি এটাকে ডিলিট করাই দিতে পারবো। সো এইটা ছিল আজকের। তো আমরা আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে পারচেস আমরা অ্যাড করতে পারি। সো মানে বুঝতে আসলে হয়তো একটু সমস্যা হতে পারে, আমি সোর্স কোডগুলো সব আর্ট অফ সিএসিতে দিয়ে দেবো, এখানে সোর্স কোড সব দিয়ে দেবো। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়, আমাদের গ্রুপ, এই ফেসবুকের আমাদের আর্ট অফ সিএসি মানে গ্রুপে পোস্ট করবেন, অথবা যদি ইউটিউবের কমেন্ট আছে ওখানে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আসলে মানে সমস্যার সমাধান করার জন্য বা হেল্প করার জন্য। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।